বাংলাদেশকে পড়েছিলাম বইয়ে সোনার বাংলা। বাংলাদেশে এতদিন ঘুরে বেড়ালাম, কেউ যদি বলে যে বইয়ে পড়েছি বাংলাদেশ হচ্ছে সোনার বাংলা, ওরা বাংলাদেশে ঘুরে বেড়ালাম, এক আনা সোনা পাইনি রে ভাই। তো গোটা বাংলাদেশে সোনার বাংলা, কই সোনা, কই সোনা? সোনা তো নাই। এই যে অর্থ, এটা কি বলেন তো? সোনার বাংলা এর মাহাত্ম্য বর্ণনা করছে, এর গুণ সিফাত বৈশিষ্ট্য এগুলো। মানে কোন টাল পাগল জিলেপি এসে যদি সত্যি এখন বাংলাদেশে খুঁজতে আসে কোথায় পাবো সোনা, খুঁজে বেড়ায়, পাবে কি? কথা বলেন তো। নবী আলাইহিস সালামকে নূরের তৈরি বলা হয়েছে না, নবীকে নূর বলা হয়েছে কারণ মানুষকে নবী জান্নাতের রাস্তা দেখাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। এই জন্যই নবী আলাইহিস সালামকে নূর বলা হয়েছে। কিন্তু আমরা বুঝে নিলাম নূর মানে নূরের তৈরি, এক ঘাট বেশি বোঝা। এটা কি বলেন তো? এই অতিরিক্ত এক লাইন বুঝলো কেন? জিলিপি খাওয়ার জন্য। এটা অতিরিক্ত বোঝাটাই জিলিপি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তা নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। 14তম বার্ষিকী বৃহত্তর কুমিল্লার 2 দিন ব্যাপী আজমুশ শান সালাফি কনফারেন্স 2024 তারিখ 26 এবং 27 ডিসেম্বর বৃহস্পতি এবং শুক্রবার। আজকে এই সালাফি কনফারেন্সের দ্বিতীয় দিন তথা অন্তিম দিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সালাফি কনফারেন্স 2024কে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের আলাদাভাবে নাম ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়।
তারপরেও আজকের সভার সভাপতি, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, মেধা এবং দোয়া দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, ধারাবাহিক পর্যায়ে 2 দিন ব্যাপী অনেক শায়েখ মাশায়েখ অনেক রকমের আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন বিষয়ভিত্তিক। আর এতগুলো শায়েখ এবং মাদানী ওলামাদের মধ্যে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে, তার জন্য প্রথমে একটা কথা বলে রাখি, মনে রাখবেন, ইলম তথা জ্ঞান নিতে হবে শেখ মাশায়েখ এদের কাছ থেকে। দিন চর্চা, দিন শিক্ষা, কোনো কিছু ফতোয়া ফরায়েজ যা প্রয়োজন এগুলো নিতে হবে আলিম ওলেমা শেখ মাশায়েখ তাদের কাছ থেকে। মানুষ যখন অসুস্থ হয়ে যায় সেই সময় দেখবেন অসুস্থ মানুষ সুস্থতার জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল তো করতেই হবে, কিন্তু ওসিলা হিসাবে দুনিয়াবি ডাক্তার যারা আছে আমাদের কাছে, তাদের কাছে যেতে হয়। কেন? কারণ ডাক্তার এ বিষয়ে অভিজ্ঞ, দীর্ঘদিন ধরে ডাক্তারি শাস্ত্রগুলো সে অধ্যয়ন করে সে বোঝে যে কোন সমস্যা হলে কি কি সমাধান দেওয়া যেতে পারে। তাই অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যাবে। শরীয়তের ডাক্তার হচ্ছে আমাদের শেখ মাশায়েখ আলেম ওলামা তারা। কিন্তু পাশাপাশি দেখবেন একটা অসুস্থ রোগী যতই অসুস্থ হোক না কেন, আর গোটা বিশ্বের সমস্ত ডাক্তারকে যদি একত্রিত করে দেওয়া হয়, সে রোগী যদি এমনি অন্তরের দিক থেকে দুর্বল হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, তাহলে সেই সময় তো 2-4 জন মানুষ এমন কিছু লাগে। ডাক্তারের ওষুধ খাবে, ডাক্তার চর্চা করবে, পরিচর্যা করবে, এটা ঠিক, কিন্তু মানুষকে সুস্থতা আরো দ্রুত কিভাবে হয় এই জন্য কিছু মানুষ থাকে যারা শুধু তার পাশে গিয়ে তার পিঠে একটু হাত বুলিয়ে দিবে, মাথায় একটু হাত বুলিয়ে দিবে আর আশ্বাস দেবে যে ভাই কোনো সমস্যা হয়নি, ইনশাআল্লাহ তুমি ঠিক হয়ে যাবে। এমন মানুষ আছে না নাই? কথা বলেন তো। আমি হচ্ছে ডাক্তার নয়, ডাক্তার হচ্ছে শেখ মাশায়েখ তারাই। আমি হচ্ছে এই মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য, পিঠে একটু হাত বুলিয়ে দেওয়ার জন্য ডাক্তারদের পাশে পাশে একটু ঘোরাঘুরি করি, আর আপনাদের সামনে এই হাত বোলানোর কাজটা আমার। আমাকে আবার ডাক্তার ভাবিয়েন না। কথা বুঝতে পারলেন? ডাক্তার শেখ মাশায়েখ যারা আছে তারাই, তাদের কাছ থেকে দিন ইসলামের প্রকৃত জ্ঞান, আকীদা, ফিকহ এগুলো আপনারা নেবেন। তাই এই অনেক বড় মজলিসের মধ্যে আপনার সামনে উপস্থিত হয়েছি এবং আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে প্রচলিত ধর্ম বনাম প্রকৃত ধর্ম। আলোচনা 2 ভাগে বিভক্ত করা যায়, প্রচলিত ধর্ম এবং প্রকৃত ধর্ম। প্রচলিত ধর্ম বলতে ইসলাম ব্যতীত দুনিয়াতে যতগুলো ধর্ম দেখা যাচ্ছে এগুলো হচ্ছে প্রচলিত ধর্ম। আর প্রকৃত ধর্ম কেবলমাত্র শুধুমাত্র ইসলাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 এ বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, লাইফস্টাইল সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া যতগুলো প্রচলিত ধর্ম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনগুলোকেই গ্রহণ বা অ্যাকসেপ্ট করবেন না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। আর উদ্দেশ্য যদি এটা হয় প্রচলিত ধর্ম বনাম প্রকৃত ধর্ম, আমরা দেখতে চাই এইভাবে যে ইসলামের মধ্যে আসলে প্রকৃত ধর্ম কোনটা আর প্রকৃত প্রচলিত ধর্ম কোনটা। এখন যদি বৃহৎ আকারে ধারণ করি তাহলে গোটা বিশ্বের যতগুলো ধর্ম আছে সেগুলোকে আমরা প্রচলিত ধর্ম বলছি, যেটা কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত নম্বর 85 এর মাধ্যমে খণ্ডন হয় যে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, ইসলাম দর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে গ্রহণ করবেন না। যারাই গ্রহণ করবে তারা মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। আর যদি শুধু ইসলামে নেন তাহলে ইসলামের প্রকৃত ধর্ম কোনটা?
যারা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার মাধ্যমে সালাফদের যে ফাহাম, সালাফদের যে বুঝ, সে বুঝ আমরা যেটা পাচ্ছি, এটাই কি আমরা বলছি প্রকৃত ধর্ম। আর প্রচলিত ধর্ম কি? প্রচলিত ধর্ম, ধর্মের নামে মানুষ যেগুলো করছে সমাজে, অথচ সেগুলো প্রমাণ কিছু পাওয়া যায় না, বা পাওয়া গেলেও সে প্রমাণগুলো আসলে কোনো অথেন্টিক কোনো প্রমাণ নয়। আবার অথেন্টিক হলেও দেখতে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ সালফে সালিহিন বা ফাহামুস সালাফ, সালাফদের যে বুঝ, এই বুঝ অনুযায়ী আমরা বুঝি নাই। চলেন আমরা একটার পর একটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রচলিত ধর্ম বনাম প্রকৃত ধর্ম। চাচা, প্রচলিত ধর্ম কোনটা বলেন তো? হ্যাঁ, ইসলাম ছাড়া যত ধর্ম আছে সবগুলো প্রচলিত ধর্ম। আর প্রকৃত ধর্ম একমাত্র শুধুমাত্র ইসলাম। আচ্ছা চাচা, আর একটা কথা বলেন তো, শ্রেষ্ঠ ধর্ম কোনটা? জি, আমি বলি এই উত্তরটা ভুল। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই কথা বললে ইসলামকে দুর্বলতা দেখানো হয়। কেন? কারণ শ্রেষ্ঠ এই শব্দটা আমরা তখনই ব্যবহার করি যেমন গুড, বেটার, বেস্ট, ভালো, তার চেয়ে একটু ভালো, সবচেয়ে ভালো। যখন বলছি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম মানে সবচেয়ে ভালো ধর্ম, তার মানে পরোক্ষভাবে অন্য কয়েকটা ধর্মকে আপনি স্বীকার করে নিয়েছেন যে সনাতন ধর্ম ভালো, খ্রিস্টান ধর্ম আরো ভালো, কিন্তু ইসলাম একদম শ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে ভালো ধর্ম। কথাটা এমন হয়ে গেল না? কে তার জন্য ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়। অবশ্যই ইসলামের একটা গুণ শ্রেষ্ঠত্ব, কিন্তু ইসলাম আল্লাহ বলেনি যে এটা শ্রেষ্ঠ ধর্ম, বরং ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। আর বাকি যত মতবাদ দেখছেন, এই মতবাদগুলো মানুষের তৈরি করা, মানুষের রচনা করা। তাই এই পয়েন্টটাকে আগে বুঝেন। আমাদের সোশ্যাল বা সমাজে এই ভুল ধারণাটাও অনেক মানুষের মধ্যে আছে। চলেন প্রচলিত ধর্ম যেগুলো চলছে আর প্রকৃত ধর্মের সে পার্থক্য কি। প্রথম পার্থক্য যদি দেখতে যান, ইসলামের সঙ্গে অন্যান্য ধর্মের মূল পার্থক্য, ইসলাম হচ্ছে একটা অবিকৃত দিন। কি বললাম বলেন তো? অবিকৃত দিন। এর মধ্যে কোনো পরিবর্তন বা পরিবর্ধন এটা করা সম্ভব নয়, বা আজ পর্যন্ত হয়ওনি। কিন্তু পৃথিবীর যতগুলো ধর্ম আছে দেখবেন প্রত্যেকটা ধর্মের মধ্যে বিকৃতি সাধন হয়েছে। কয়েকটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন, যেটা RSV বাইবেল, 7 নম্বর পৃষ্ঠায় প্রিফিক্সে লিখছে, এট দ্য কিং জেমস ভার্সন হ্যাজ বিন সো সিরিয়াস ডিফেক্ট। বাংলা বিশুদ্ধ মানে এর পূর্বে আমাদের কাছে যে বাইবেলটা ছিল কিং জেমস ভার্সন, এই বাইবেলের মধ্যে অজস্র অসংখ্য ত্রুটি বিচ্যুতি ছিল। এটা লিখছে 1850 খ্রিস্টাব্দের বাইবেল, মানে আজ থেকে মাত্র 170 বছর আগের বাইবেলে খ্রিস্টান পণ্ডিত প্রায় 50 জন পণ্ডিত একত্রিত হয়ে একটা বাইবেল তারা লিপিবদ্ধ করেছে। ওটাতে লিখছে যে এর আগে আমরা যে বাইবেলগুলো পড়েছি কিং জেমস ভার্সন, এই ভার্সনে অজস্র অসংখ্য ত্রুটি বিচ্যুতি ভুল দিয়ে পূর্ণ ছিল। কথা বুঝতে পারলেন? তার মানে 2000 বছরের মধ্যে প্রায় 1800 বছর ধরে বিশ্বের যত খ্রিস্টানরা ছিল তারা কোন বাইবেল পড়েছে? ঠিকটা না ভুলটা? ভুলটা। কারণ মাত্র 150 বছর আগে বলছে এই বাইবেলকে আমরা রিভাইজ করলাম, অনেকগুলো বাইবেলের মধ্যে ভুল ঢুকে গিয়েছিল। 1850 এসে তারা শুদ্ধ করছে। কে করছে? চার্চের বিভিন্ন পাদ্রীরা, বিভিন্ন পাস্টররা, বিভিন্ন ধর্ম গবেষকরা। তারা বলছে দীর্ঘ 1500 বছর, 1800 বছর বাইবেলে ভুল ছিল, আর ওটা তারা ঠিক করছে। তার মানে বোঝা গেল গোটা বিশ্ব জগতের সবচেয়ে যে ধর্মের অনুসারী বেশি তারা খ্রিস্টান। তাদের বাইবেলে যে ত্রুটি বিচ্যুতি আছে এটা তারাই স্বীকার করে নিয়েছে। 2, আর একটা বৃহত্তর ধর্ম আছে, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। স্বামী বিবেকানন্দজি তার বিখ্যাত গ্রন্থ বাণী এবং রচনাবলী 8ম খণ্ড 118 পৃষ্ঠায় লিখছেন যে বেদের, আমাদের কাছে যে বেদটা আছে, বেদ বোঝেন তো? আবার বেদ মানে কি? বেদ সংস্কৃত শব্দ, বাংলা করলে হয় জ্ঞান। বেদ মানে কি? জ্ঞান। বেদ মূলত 4টে ভাগে বিভক্ত, ঋক, সাম, যজু, অথর্ববেদ। 4 বেদে বর্তমান আমাদের কাছে যে মজুদ বেদটা পাওয়া যায় সেটা 20,536টা টোটালি মন্ত্র আছে, 20,536টা। স্বামী বিবেকানন্দ তিনি বলছেন যে আমাদের কাছে যে বেদটা আপাতত আছে, এই বেদের 80% হারিয়ে গেছে, মাত্র 20% আছে। কত পার্সেন্ট আছে বেদের?
এটা কে বলছে? আমি হুজুরে না, স্বামী বিবেকানন্দজি তিনি বলছেন বেদ আস্তে আস্তে বিকৃত হতে হতে হারাতে 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 80% হারিয়ে গেছে, বেশিরভাগ সিংহভাগ অংশ বেদের হারিয়ে গেছে, মাত্র আমাদের কাছে 20% 20% আছে। মানে বেদে কমপক্ষে 1 লক্ষ মন্ত্র ছিল, আমাদের কাছে যেটা আছে মাত্র 20,000। তার মানে বেদের অধিকাংশ হারিয়েছে, গাড়ায় নাই, হারিয়েছে। এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন, বলেন তো কোন ধর্মের যে ধর্মগ্রন্থই হারিয়ে যায়, ধর্মগ্রন্থই যদি বিকৃত হয়ে যায়, ধর্মগ্রন্থের মধ্যে ভুল ঢুকে যায়, তাহলে সেই ধর্মটা কখনো প্রকৃত ধর্ম হতে পারে না? সেটা ভেজাল ঢুকে গেছে, ভেজাল ঢুকে গেছে। আর এই জন্য করে বিশ্বজগতে দেখবেন ইসলামের সঙ্গে অন্যান্য ধর্মের বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা চ্যালেঞ্জ, গোটা পশ্চিমা বিশ্ব আজকে ইসলামকে গ্রহণ করার অন্যতম একটা কারণ, তারা যখন দেখছে তাদের বাইবেল 1000টা ভার্সন, কয়েক হাজার শুধু বাইবেলের ভার্সন আছে। আমার যে লাইব্রেরি আইএমসি ইসলামিক মেসেজ সেন্টার, আমার লাইব্রেরিতে কমপক্ষে 83 রকমের বাইবেল আমার সংগ্রহ আছে। 83 মানে 83 রকমের বাইবেল, মানে একটার সঙ্গে একটা মিল নেই। প্রোটেস্ট্যান্ট বাইবেল সেটা এক ধরনের, ক্যাথলিক বাইবেল আলাদা, অর্থোডক্স বাইবেল আলাদা, ফিলিপিয়ান বাইবেল আলাদা, একটার সঙ্গে আর একটা মিলই নেই। আবার হিব্রু বাইবেল ওটার সঙ্গে আলাদা, একটা দুটো নয়, 83 খানা বাইবেল, 83 রকমের। আপনি ভাবতে পারেন যে না, মনে হয় 2-1টা শব্দের পরিবর্তন, 2-1টা শব্দের পরিবর্তন না, 2-1টা চ্যাপ্টারই গায়েব। যেটা প্রোটেস্ট্যান্ট বাইবেল টোটাল 72 খানা অধ্যায় আছে, যেটা ক্যাথলিক বাইবেল ওদেরটা প্রায় 78 খানা আছে। তার মানে চিন্তা করতে পারছেন 78 থেকে 79, যেটা আরো সরি প্রোটেস্ট্যান্ট বাইবেলের 66টা অধ্যায়, আর যেটা ক্যাথলিক বাইবেল তাদের হচ্ছে 72 খানা, মানে বেশি হয়েছে কি হয় নাই? আর যেটা অর্থোডক্স বাইবেল ওটাতে আছে প্রায় 80 খানা। এক একটা বাইবেলে শুধু একটা শব্দ দুটো শব্দের পরিবর্তন না, মানে গোটা গোটা চ্যাপ্টার, গোটা গোটা অধ্যায় গোটাটাই গায়েব করে দিয়েছে, আর কারো কাছে সংযুক্ত করেছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছিলেন যে ইহুদিদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তওরাত দিয়েছিলেন, জাবুর, ইনজিল তাদেরকে দিয়েছেন, তো তারা কিছু অংশ হারিয়ে ফেলেছে, কিছু অংশ ভুলে গেছে, আর কিছু অংশ যেগুলো ভুলে গেছে মানুষের জিজ্ঞাসা করেছে মনে নাই, হুজুররা নিজেরা ঢুকিয়ে দিয়েছে। মানে কথা বুঝতে পারলেন না? মানে ইহুদি যে পণ্ডিতরা ছিল তারা কিছু অংশ এমনি ভুলে গেছে, মুখস্থ রাখতে পারে নাই তওরাতের, আর কিছু অংশ কি করেছে ভুলে নাই। তবে মানুষ যখন তাকে প্রশ্ন করেছে, এখন এই পাদ্রী সাহেবের বিরুদ্ধে চলে গেছে, এখন ওই আয়াতকে তারা বিকৃত করেছে, আছে এক বলেছে আর কিছু অংশ সত্যি ভুলে গেছে। মানুষ যখন জিজ্ঞাসা করেছে কি নিজের তরফ থেকে 2-4টা ঢুকিয়ে দিয়েছে। এখন আমাদের আলেম সমাজের মধ্যে এই তাহরিফগুলো এখনো দেখা যায়, এই পরিবর্তনগুলো এখনো দেখা যায়। ইহুদিদের মধ্যে যে লক্ষ্য করা গিয়েছে, তারা ধর্মকে বিকৃত করার মূল কাজ, মূল পয়েন্ট করেছিল এটা যে তওরাতকে গোটাটাই তার বিকৃত করতো না। তারা তওরাত পড়তো ঠিক, ব্যাখ্যা করতো ভুল। কি বলেন তো ভাইজান, কথা বলেন? তওরাত পড়ছে ঠিক, কিন্তু ব্যাখ্যা কি করছে নিজের মনের মতো। আল্লাহ কোরআন সূরা আরাফে 122 নম্বর আয়াত থেকে উলামায়ে সু মানে উলামায়ে ক্রাইম এদের ব্যাপারে আলোচনা করেছেন, দীর্ঘ আলোচনা। ইহুদিদের একটা চরিত্র ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী নাজিল করতেন এই ওহীর মধ্যে ফাঁক ফোকর খুঁজে বেড়াতো। একটা উদাহরণ, আল্লাহ ইহুদিদের জন্য বলেছিল যে তোমরা সাবাতের দিন শনিবার মাছ তোমরা ধরবে না। আচ্ছা ইহুদিরা কি করেছিল? জি, ওরা মাছ ধরতো না। কথা বুঝতে পারছেন? ওরা মাছ ধরতো না, কিন্তু শনিবার জাল ফেলে রেখে দিত, সারাদিন মাছ জালের মধ্যে ঢুকে পড়েছে। যখনই সূর্যটা ডুবে গেছে মাগরিবের সময়, মুসলমান, ইহুদি, খ্রিস্টান তাদের ক্যালেন্ডার মাগরিবের পরে চেঞ্জ হয়ে যায়, সারাদিন মাছ ওই জালের মধ্যে আটকিয়েছে। যখনই সূর্যটা ডুবে গেছে সঙ্গে সঙ্গে রবিবার পড়ে গেছে, তুলতে শুরু করেছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের সঙ্গে নিকৃষ্ট মানে বিকৃত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী নাজিল করেছে তার মধ্যে ফাঁক ফোকর খুঁজে বেড়ানো। আমাদের সোসাইটির সমাজে মুসলমানদের মধ্যে আমাদেরও আছে, মানে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী নাজিল করেছে, কিন্তু প্রচলিত একটা মাযহাব, একটা মত চলছে আমাদের বিরুদ্ধে যাওয়ার জন্য আমরাও শরীয়তকে এইভাবে বিকৃত করি না ভাইজান? চলেন আপনার কয়েকটা উম্মতের এই বিকৃতি আপনাকে দেখাচ্ছি যে তারাও এই ধরনের বিকৃতি করছে। আচ্ছা, যখন নামাজে দাঁড়ান কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ান,
দাঁড়ান না ভাইজান? কেন দাঁড়াই আমরা? সহিহ বুখারীর মতো গ্রন্থে হাদিস আছে, গোটা দুনিয়ার মুসলমান হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভি, জামাত ইসলামী, চরমনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতলি, দেওয়ানবাগী, আটরশি যা আছে সবাই একমত, আল্লাহর কোরআনের পরে বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারী। মাদ্রাসাতে এটা প্রশ্ন আসে, এই বুখারীর নামটাও তার উত্তর হিসেবে লিখে দেয়, কিন্তু মানার সময়তে আর বুখারীটাকে মানার দরকার নাই। আচ্ছা না নাই? কথা বলেন। দেখুন, হুজুরকে প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর কালাম কোরআনুল কারীমের পরে সব জাতে সহিহ গ্রন্থ কোনটা? ওই বুখারী লিখবে খাতা কলমে, নাম্বারও পায় 5, 5 পেয়ে 500 হয়, ও টাইটেল ডিগ্রি পাচ্ছে এটা লিখেই। কিন্তু যখন সহিহ বুখারী হাদিস দেখানো হচ্ছে 725 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 666 নম্বর হাদিস, 667 নম্বর হাদিস, যে আল্লাহ নবী বলছেন যখন তোমরা নামাজে দাঁড়াবে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো, আমি দেখতে পাচ্ছি ওই যে তোমাদের মধ্যে একটা শয়তান প্রবেশ করছে। মুসনাদ আহমদ হাদিস 16103 আল্লাহ নবী বলছেন যে এই কাজটা করবে, সোজা করে কাতার দাঁড় করাবে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিয়ে দেব। দেখেন, এটা হচ্ছে ওহিয়ে গায়ের মাতলু, এটা হচ্ছে শরীয়ত। কাঁধের সঙ্গে কাঁধ লাগাতে হবে, পায়ের সঙ্গে পা লাগাতে হবে, মাঝখানে ফাঁকা বন্ধ রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে যেতে আমলটা নেই, যেহেতু তারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ আছে, একটা কুয়ার মধ্যে থেকে শুধুমাত্র পানি খায়, একটা দোকান থেকে শুধু ঔষধ কিনতে চায়, দুনিয়াতে আর কি কি আছে দেখতে চায় না। তাদের মাযহাবে যেহেতু এই কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানোর কথা বলা হয় নাই, এই জন্য তারা এখন এই হাদিসটাকে লাগলো তাবিল করতে, ব্যাখ্যা করতে, যে কিভাবে এই হাদিসের মূল অংশকে হারিয়ে দেওয়া যায়। মাওলানা আশরাফ আলী থানভী, নাম না নিলেও নয়, জাস্টিস তাকি উসমানী দারসে তিরমিজি মধ্যে হাদিসটাকে নিয়ে এসেছেন, এনে বলছেন এই হাদিসের মূল উদ্দেশ্য এটা নয় যে কাঁধের সঙ্গে কাঁধ লাগানো, বরং এটার উদ্দেশ্য শুধু লাইনটাকে সোজা করলেই হবে। কথা বুঝতে পারলেন না? ডাইরেক্ট হাদিস, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাও, দুজনের মধ্যে ফাঁকা বন্ধ রাখো, আর ওরা 4 ইঞ্চি করে ফাঁকা রেখে দিয়েছে। তারা বলছে যে এর উদ্দেশ্য এটা নয় যে কাতারটাকে সোজা করা, এটা উদ্দেশ্য, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানোর উদ্দেশ্য নয়। কেন? এবার যুক্তি দেখাচ্ছে, একজন ইঞ্জিনিয়ার সাহেব যুক্তি ফিট করছে, কি বলছে? একজন 3 ফিট, একজন 6 ফিট, কিভাবে বাপু কাঁধ লাগাবে? কিভাবে কাঁধ লাগাবে? এটা তো সম্ভব নয়। আর একজন হচ্ছে চিৎকার দিয়ে বলছে, দেখো এই আহলে হাদিস লামাজ যে এরা আছে, এরা বলে যে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে হবে, ফাঁকা বন্ধ রাখতে হবে, ফাঁকা থাকলে নিয়ে শয়তান ঢোকে। তো ওরা দুই দিকে নচেত পায়ের সঙ্গে পা লাগিয়ে বন্ধ করে দিয়েছে, মাঝখানা কি হবে? মাঝখানা বুঝতে পারছেন না ভাইজান? যে মাঝের ফাঁকাটা কি হবে? এটা তো ফাঁকাই আছে। অতএব এই হাদিসের উদ্দেশ্য এটা নয় যে ফাঁকা বন্ধ রাখা, এবং এটা উদ্দেশ্য কাতারকে সোজা করা। তার মানে ইহুদিদের যে চরিত্র ছিল, ইহুদিরা যে নীতি অবলম্বন করেছে, তাদের যে কিয়াস, তারা ওহির উপরে কিয়াসকে প্রাধান্য দিয়েছে। আজকে বর্তমান যুগেও মুসলিম সমাজে দেখা যায় নিজের মাযহাব বা নিজের মতের বিরুদ্ধে গেলেই আমরা ওহিকেও বিকৃত করতে আমরা ছাড় দিই না, ওহিকে বিকৃত করে দিই। খুদ বদলতে নেই, কালাম কো বদল দেতি হে। আল্লামা ইকবাল তিনি আজ থেকে কয়েকশো বছর আগে বলেছে যে নিজে পরিবর্তন হবো না, কিন্তু আল্লাহ কালামকে আমরা বদলে দেব। খুদ বদলতি নেই লেকিন কালাম কো বদল দেতি হে। এই যে ইহুদিদের সিফাত, কিন্তু বর্তমান বিশ্বে দেখেন মুসলমানরা এটাই করছে। মুসলমানরা এত পরিমাণে কোরআনকে তাবিল করছে, কোরআন মাজিদকে তো ডিরেক্ট এটাকে বাতিল করতে পারে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল মুতাফফা 911 হিজরি তার ইনকেতার মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলছেন উলুমুল কোরআন প্রসঙ্গে যে তাহারিফ মূলত করা হয় 3টে কোয়ালিটিতে। কয়টা কোয়ালিটি? 3টা। এক, যে গোটা আয়াতকেই পরিবর্তন করে দেওয়া আছে, এক শব্দের পরিবর্তন, আর একটা আছে শব্দ ঠিকঠাক থাকবে কিন্তু মানাগত পরিবর্তন করে দিবে। এই মানে করতে গিয়ে নিজেদের ব্যাখ্যা প্রবেশ করে নেবে। চলেন একটা উদাহরণ নিই। আপনার বাংলাদেশে দেখবেন বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই সাইডে কিছু জিলেপির দাম বেশি। হ্যাঁ, জিলেপির দাম বেশি না? জিলেপির দাম বেশি হওয়ারও কারণও আছে।
তো এই জিলেপিগুলো দেখবেন মাঝে মধ্যে চিৎকার মারে, অনেক চিৎকার মারে বলছে, শোনেন, যারা নবীর নূরে বিশ্বাস করে না এরা কাফের, এদের বউ অটো তালাক। এই ফটো আছে না? লক্ষ্য করে দেখবেন, এই আলেম যাদেরকে বলছেন যে এই যে ইনায়তুল্লাহ আব্বাসী, আলাউদ্দিন জিহাদি, বা ওই যে কি যেন তাহিরি আছে, কিছু জানে না, ও পাগলা, ওর কথা বাদ দেন। কিন্তু ইনায়তুল্লাহ আব্বাসী, আলাউদ্দিন জিহাদি, এই শহীদুল্লাহ বাহাদুর, এরা মোটামুটি ইলম রাখে, নিজেদের দলিল কোনগুলো ওদের কাছে আছে। আর এই পাগলা ও বসের মোশন করতে করতে শেষ, ওকে নাকি এখন বাংলাদেশে বসিয়ে রেখে দিবে। ওইদিকে আমরা যেতে চাই না। এরা দেখবেন যখন চ্যালেঞ্জ করে, যে শব্দগুলো শুনবেন, এর চ্যালেঞ্জের যদি শব্দ শোনেন তাহলে এদেরকে পরাস্ত করা সম্ভব নয়, কারণ তারা বলে এক আর মানুষকে বুঝায় আর এক। এরা তাকিয়া এবং তাওরিয়া দুটো একসঙ্গেই করে। তাকিয়া তাওরিয়া বুঝেন নাকি? আবার তাওরিয়া মানে বলবে এক, শ্রোতা বুঝবে আর এক। যখন বলছে যারা নবী নূরে বিশ্বাস করে না তাদের বউ অটো তালাক, তারা কাফের, কথা কিন্তু ঠিকই বলেছে। এই কথা কিন্তু ঠিক। নবীর যারা নূরে বিশ্বাস করে না, নবী যে নূর এটা বিশ্বাস করে না, তারা সত্যি কাফের হয়ে যাবে। কেন? আল্লাহ কোরআনে নবীকে নূর বলেছে। সূরা মাইদা 5 আয়াত 15। এখন উঠে দেখান, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ কোরআন সূরা মাইদা 15 নম্বর আয়াতে বলছেন, শুনে রাখো, তোমাদের মধ্যে একটা কিতাবুন মুবিন এসেছে, মানে আল কোরআন, এবং সঙ্গে সঙ্গে একটা নূরও এসেছে। পৃথিবীর সমস্ত মুফাসসিরগণ এই নূরের অনেকগুলো ব্যাখ্যা নিয়েছে, তার মধ্যে একটা সবাই বলেছে নূর ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলেন তো, আল্লাহ যদি কোরআনে নবীকে নূর বলে আর আপনি যদি অস্বীকার করেন, আপনি কাফের না কাফের নয়? কোরআনের কেউ যদি একটা হরফকে যদি অস্বীকার করে দেয়, কাফের কি কাফের নয়? তো আপনার যে হুজুর, এই জিলেপি হুজুর যে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ কিন্তু ঠিকই করেছে, যে নবীর নূরে বিশ্বাস করে না সে কাফের। আসলে নবী তো নূর, কে বিশ্বাস না করে সে কাফের হবে না? হবে। কিন্তু সমস্যা তো এই নূর নিয়ে নয় রে ভাই, সমস্যা নূরের তৈরি নিয়ে। কি নিয়ে? নূরের তৈরি নিয়ে। যতগুলো চ্যালেঞ্জ শুনেন ভালো করে, কোন জায়গায় এই চ্যালেঞ্জ করবে না যারা নবীজিকে নূরের তৈরি এই কথাকে অস্বীকার করে তারা কাফের। এই তৈরি শব্দ দিয়ে জিন্দেগিতে বিষ খেয়ে মেরে যাবে, তারপরেও বুদ্ধি যদি থাকে চ্যালেঞ্জ করবে না। কেন? এই তৈরি শব্দটা এটা হুজুরের তৈরি। কোরআনে শুধু নূরই আছে, কোরআনে নবীকে নূর বলা হয়েছে। চাচা ভাবছে তাহলে কি নূর, তাহলে আমরা নূরের তৈরি মানবো? চাচা, নূর মানে নূরের তৈরি না। এখানে ডান্ডিটা মেরেছে, মানে ডান্ডা এখানে চাপিয়েছে মানুষকে। ইহুদিরা এইভাবে তাবিল করতো, তারা পড়তো এক, মানুষকে বুঝাতো আর এক। এরা চ্যালেঞ্জ করছে এক। যখন বলছে নবীজি নূর অস্বীকার করে তারা কাফের। মানুষ কিন্তু নূর বলতে নূরের তৈরি বুঝে। কি বুঝে কথা বলেন? নূরের তৈরি বুঝে না। এটা হচ্ছে ডান্ডি মারা বলে, এটা হচ্ছে ইহুদির মতো তাবিল করা বলে। চলেন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে আল্লাহ চাঁদকে নূর বলেছে। সূরা ফুরকানে 61 নম্বর আয়াতে আল্লাহ চাঁদকে নূর বলেছে। চাচা এখন বলেন তো, নূর মানে কি নূরের তৈরি? চাঁদ কি নূরের তৈরি? কোরআনে নবীকে যেমন নূর বলা হয়েছে, আল্লাহ চাঁদকে নূর বলেছে। তো নবী যে নূর বলার কারণে নূরের তৈরি হয়ে যায়, তা চাঁদ কি নূরের তৈরি হবে না? এখন নূরের তৈরি যদি বলেন আধুনিক বিজ্ঞানে ভুল হবে, কারণ চাঁদের নিজের আলো না ধার করা আলো? জি, চাঁদের নিজের না ধার করা আলো? ধার করা আলো। যে চাঁদকে নূরের তৈরি বলেন, বিজ্ঞানের দিক থেকে ভুল, আবার তাদের আকীদার দিক থেকে ভুল। সহিহ মুসলিম হাদিস 758 আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, আল্লাহ নবী বলছেন as-সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। এখন চাচা বলেন তো, নামাজ কি নূরের তৈরি? তো এগুলো কে বুঝাবে? এই জিলেপিগুলোতে এইভাবে পেঁয়াজটা বাচ্ছে। জিলেপির যেমন পেঁয়াজ, এদের কথাও তেমন পেঁয়াজ। আরে ভাই, নূর বলতে নূরের তৈরি নয়। যে তাই হয় তো নামাজ আর কিভাবে নূরের তৈরি হবে? এ কে চিজ হে ভাই? কেউ যদি বলে নামাজ নূরের তৈরি, ও তো আগে হার্ট অ্যাটাক করবে। এটা আবার কি শুনলাম? সূরা মাইদা আয়াত 44, 46, 67 আল্লাহ তিনটে জায়গাতে, তিনটে আয়াতে, তওরাত, জাবুর, ইনজিল, তিনটে আসমানি গ্রন্থকে আল্লাহ নূরের, আল্লাহ কি বলেছে? নূর। কি বলেছে কথা বলেন?
নূর, ফুরকান, মুনির, এই শব্দ তওরাত জাবর ইনজিলের জন্য ব্যবহার করা হয়েছে। চাচা বলেন তো তওরাত জাবর ইনজিল কি নূরের তৈরি? নূরের তৈরি না? সমস্যা হচ্ছে এটাই, আল্লাহ তওরাতকে নূর বলেছে, কিন্তু পৃথিবীর কেউ মানে না তওরাত নূরের তৈরি। এমনকি যে জিলেপি গুলো নবীকে নূরের তৈরি বলে চিৎকার মারে তারাও মানে না। অথচ এই তওরাত জাবর ইনজিলকে কোরআনে নূর বলা হয়েছে। চাঁদকে আল্লাহ নূর বলেছে, আগুনকে আল্লাহ সূরা বাকারা 24-25 নম্বর আয়াতে নূর বলেছে। হাদিসের মধ্যে একাধিক জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূর বলেছে। এমনকি সালাত এটাকে নূর বলা হয়েছে। তো সবগুলো নূর, কোনোটাই নূরের তৈরি নয়, কিন্তু নবীজি নূরের তৈরি হয়ে গেছে। একই জিনিস আছে না? কথা বলেন। আচ্ছা চাচা আপনার বোঝার মতো করে বলি, আচ্ছা নূর মানে কি বলেন তো? আলো, জ্যোতি, লাইট, এগুলোর জন্য নূর ব্যবহার করা হয়। তাহলে চাঁদকে কেন নূর বললো? চাঁদ রাত্রে মোটামুটি একটু আলো দেখায়। কোরআনকে কেন নূর বলেছে? হেদায়েতের নূর, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে দেখাবে। তওরাতকে কেন নূর বলা হয়েছে? একই উদ্দেশ্য, হেদায়েতের নূর, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাবে। সালাতকে কেন নূর বলা হয়েছে? সালাতের মাধ্যমে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সালাত না পড়লে সে কাফের, জাহান্নামে যাবে। তো এইটা হচ্ছে হাকিকি অর্থ নয়। এটা জিনিসগুলোর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে এটা গুণ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নূর। কেন নূর? কারণ তিনি হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাবেন। এই জন্য এটা তার বৈশিষ্ট্য, এটা গুণ, অ্যাট্রিবিউটস, সিফাত। কিন্তু এই সিফাতকে তারা হাকিকি অর্থ নিচ্ছে। কথা কি বুঝতে পারলেন না? কথা বোঝা যাচ্ছে? আসলে এর উদ্দেশ্য যে নবীজির বৈশিষ্ট্য দিক থেকে তিনি নূর, মানুষকে জান্নাতের রাস্তা দেখাচ্ছে, জাহান্নাম থেকে দূরে রাখছে, এটা তার গুণ। কিন্তু এটাকে তারা করে দিল যে নবীজি কিসের তৈরি? নূরের তৈরি না মাটির তৈরি? সহজ সমাধান। আচ্ছা বলেন তো চাচা, ওরাই দেখবেন ওই জিলেপিগুলোই, জিলেপি বলতে কাকে বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ না, জিলেপি বলেন মানে যা ভাজ না, ওদের কথার ওরকমই ভাজ। তো এই জিলেপি গুলোকে জিজ্ঞাসা করবেন যে আলী বিন আবি তালেবকে তারা বলে শেরে খোদা। আচ্ছা শেরে খোদার মানে কি? হ্যাঁ, আল্লাহর বাঘ, শের। এখন কেউ যদি বলে যে আলী বিন আবি তালেব শেরে খোদা, আল্লাহর বাঘ, টাইগার, তার মানে কি আলী বিন আবি তালেবের পেছনে লেজ ছিল বাঁকাতই হবে? তাহলে যে শেরে খোদা মানে তো আপনি লেজ খুঁজতে যাবেন, কারণ এটা হচ্ছে তার বৈশিষ্ট্য, তার গুণের দিক থেকে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি লেজ খুঁজতে যান, মহামুসিবত ভাই। চাচা খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন? এনে যে সাহাবী রাসূল, ইনার সিফাতি নাম কি? সাইফুল্লাহ, বাংলা মানে আল্লাহর তরবারি। তার মানে কি মনে করছেন যে তরবারির মতো ছিল নাকি? হ্যাঁ, তার গুণ বৈশিষ্ট্য বোঝানোর জন্য এই কথা বলা হয়েছে। আর ওগুলো বাদ দেন, এগুলো বুঝবেন না, কোরআন হাদিসের জিনিস এমনি কম বুঝেন। আপনাদের বাংলাদেশকে কি যেন বলে? ওই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজাই বাসি। বাংলাদেশকে পড়েছিলাম বইয়ে সোনার বাংলা। বাংলাদেশে এতদিন ঘুরে বেড়ালাম, কেউ যদি বলে যে বইয়ে পড়েছি বাংলাদেশ হচ্ছে সোনার বাংলা, ওটা বাংলাদেশে ঘুরে বেড়ালাম, এক আনা সোনা পাইনি রে ভাই। তো গোটা বাংলাদেশ তো সোনার বাংলা, কই সোনা? কই সোনা? সোনা তো নাই। এই যে অর্থ, এটা কি বলেন তো? সোনার বাংলা। এর মাহাত্ম্য বর্ণনা করছে, এর গুণ, সিফাত, বৈশিষ্ট্য, এগুলো। মানে কোন টাল পাগল জিলেপি এসে যদি সত্যি এখন বাংলাদেশে খুঁজতে আসে, কোথায় পাবো সোনা, খুঁজে বেড়ায়, পাবে কি? কথা বলেন তো। নবী আলাইহিস সালামকে নূরের তৈরি বলা হয়েছে না, নবীকে নূর বলা হয়েছে, কারণ মানুষকে নবী জান্নাতের রাস্তা দেখাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। এই জন্যই নবী আলাইহিস সালামকে নূর বলা হয়েছে। কিন্তু আমরা বুঝে নিলাম নূর মানে নূরের তৈরি, এক ঘাট বেশি বোঝা। এটা কি বলেন তো? এই অতিরিক্ত এক লাইন বুঝলো কেন? জিলেপি খাওয়ার জন্য। এটা অতিরিক্ত বোঝাটাই জিলেপি খাওয়ার জন্য। প্রত্যেকটা আকীদার মধ্যে এই জিনিসই ঢুকেছে। চলেন একটা আকীদা দেখাই, প্রচলিত আকীদা বনাম প্রকৃত আকীদা বক্তব্য বিষয় দিলেও হতো। আচ্ছা, আল্লাহ নবী আলাইহিস সালাম হায়াতুল আম্বিয়া ফিল কুবুর, এটা নিয়ে জিলেপিরা খুব বেশি মাতামাতি করে না? যে আহলে হাদিস এরা লামাযাবি, নবীকে নূরের তৈরি মানে না। এরা আহলে গায়ের মুকাল্লিদ, এরা নবীকে হায়াতুল নবী মানে না। এ কথা বলে না ভাইজান? আচ্ছা চলেন হায়াতুল আম্বিয়ার
প্রকৃত আকীদা কি হবে আর প্রচলিত আকীদা আছে কি, ডান্ডি তারা কোথায় মেরেছে, এগুলো একটু আপনাকে খোলা করে দেখানোর চেষ্টা করি। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল মুতাফা 458 হিজরি, তার একটা গ্রন্থে আছে হায়াতুল আম্বিয়া ফিল কুবুর, এই বিষয়ে বই রচনা করেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহর যত নবী এবং রাসূলগণ আছেন, যত নবী রাসূল আছেন, তারা মৃত্যুবরণ করেছে কি করে নাই? একজন করেনি, তার নাম ঈসা আলাইহিস সালাম। তিনি আবারও আসবেন। ওমা কাতালুহু ওমা সালাবুহু, তাকে ক্রুশবিদ্ধ করে নাই, হত্যা করে নাই। সূরা নিসা আয়াত নম্বর 57। যতগুলো নবী রাসূল আছে সবাই তারা মৃত্যুবরণ করেছে কি করে না? এবার নবী ঈসা বাদ দিয়ে করেছে। আমাদের নবী তিনি মৃত্যুবরণ করেছে কি করে নাই? করেছে। সুনান আবি দাউদ কিতাবুল জানাইজ হাদিস নম্বর 1091, দুনিয়াতে কোন নবী রাসূলের যদি দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুবরণ করে, তাহলে শরীর মুবারক এই জমিন মাটি হজম করতে পারবে না। কি বললাম কথা বলেন? আল্লাহর নবীর কবরের মধ্যে যতগুলো নবী রাসূল আছে প্রত্যেকেই তাদের শরীর যেমন নিয়ে ঢুকেছে ওই রকমই শরীর থাকবে, মাটি শরীর হজম করতে পারবে না। এই ব্যাপারে শুনে আবু দাউদের হাদিসটি স্পষ্ট মজুদ, আর এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। প্রকৃত শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিলসিলা হাদিসের সহিহের মধ্যে এই হাদিস আনা পরে তিনি অনেক লম্বা আলোচনা করেছেন। ইমাম আজহার আসকালানী ফাতুল বারীর মধ্যে আলোচনা করেছেন, ওইদিকে যাচ্ছি না। জাস্ট প্রচলিত আকীদা এবং প্রকৃত আকীদা কোথায় গেছে এটা বোঝাবো আপনাকে। 2, তাদের দাবি আল্লাহর নবী কবরের মধ্যে জীবিত আছে এবং পাশাপাশি জীবিত থাকা অবস্থায় দুনিয়ার সমস্ত কিছু নবী দেখতেও পায়, শুনতেও পায়। কথা কি বুঝতে পারলেন চাচা? এবার আমাদের আকীদা কি? 1, নবী কবরে আছেন। 2, নবীজি মৃত্যুবরণ করেছেন। 3, কবরে এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা যতগুলো নবী রাসূল আছে তাদেরকে সময় সাপেক্ষে আল্লাহ তাআলা জীবিত করেন, দুরূদ যখন পাঠানো হয় এটা শ্রবণের জন্য। 4, নবীর শরীর মুবারক মাটি হজম করতে পারবে না। 5, দুনিয়ার সঙ্গে তার কোনো কানেকশন আর নাই। এটা হচ্ছে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা আকীদা, ইজমাই আকীদা। তারা এখানে কত জায়গাতে একটু একটু 19-20 করেছে, চলেন বা দেখাই। 1, ওরা বলছে যে না, নবীজি কবরে আছেন, জীবিত আছেন এবং দুনিয়ার সমস্ত খোঁজ নবীর কাছে আছেন। নবীজি মদিনা থেকে ওরা দুনিয়াকে দেখতে পান, শুনতে পান, এটা তাদের আকীদা। চাচা, যখন আপনি রুহের জগতে ছিলেন, রুহের জগৎ থেকে যখন মাতৃগর্ভে চলে আসলেন, রুহের জগতের কথা মনে আছে? কথা বলেন। আচ্ছা, গর্ভে যখন ছিলেন, এই জগৎ থেকে যখন দুনিয়াবী জীবনে চলে আসলেন, তাই মাতৃগর্ভে কিভাবে ছিলেন এই কথা মনে আছে? তো আপনি এই জগৎ থেকে যখন বারজাখী জগতে যাবেন, সেই জগতের সঙ্গে কানেকশন কিভাবে থাকে রে ভাই? কথা মনে বুঝতে পারলেন না? আরে একটা জগৎ থেকে আর একটা জগতে যখন আসছেন, কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। রুহের জগৎ থেকে যখন মাতৃগর্ভে এসেছেন, রুহের জগতের সঙ্গে কানেকশন কি হয়? ডিসকানেক্ট হয়ে গেছে। রুহের জগৎ থেকে মাতৃগর্ভে এসেছেন, আবার আপনার কানেকশন কেটে যাবে। আবার মাতৃগর্ভ থেকে যখন দুনিয়াতে আসবেন, সমস্ত কানেকশন কেটে যায়। তো দুনিয়া থেকে যখন বারজাখী জীবনে যাবেন, আপনার কানেকশন আছে না কাটবে? কেটে যাবে। কিন্তু তারা এটা মানতে রাজি নয়। কেন? এইখানে অনেক জিলেপি পাওয়া যায়। কারণ নবীকে যদি প্রমাণ করতে পারে নবীজি দুনিয়ার সবকিছু জানে কবর থেকে, আর কবর থেকে যদি এগুলো প্রমাণ করতে পারে নবীর হাদিস দিয়ে, তাহলে তাদের পীর, বুজুর্গ, ওলি, গলি সবার কবরে গিয়ে তারা ব্যবসা করতে পারবে, চাদর দিতে পারবে, মোমবাতি দিতে পারবে, রমরম বাজার চলবে। এই জন্য তাদের চেষ্টা যে কোনো মূল্যে এই আকীদাকে প্রমাণ করো, আর কবর বাজারের ব্যবসাকে একদম গরম করে রেখে দাও। সব জায়গাতে আছে ব্যবসা, সব জায়গায় আছে। চলেন আরেকটু বুঝাই আপনাকে। নবী আলাইহিস সালাম কবরের মধ্যে জীবিত না মৃত? কথা বলেন। জীবিত। আমি বলেছিলাম ওই জিলেপিকে যে ভাই, হায়াতুল আম্বিয়া নিয়ে এত কাদাকাটি কেন গো তোমার?
কবরের মধ্যে কি শুধু নবী জীবিত, আর কেউ জীবিত না? চাচা, এই হাদিস কয়েক কোটিবার আপনি শুনেছেন। মানুষ যখন মারা যায়, জানাজা পড়ে যখন ফিরে আসছেন, তখন পায়ের আওয়াজ ওই মৃত মানুষ শুনতে পায়। শুনতে পায় কি পায় না? তার মৃত মানুষ না জীবিত মানুষ? এখন মরা তো শুনছে কি হবে? কথা বুঝতে পারলেন না? আল্লাহ নিয়ে বলছেন ফেরেশতারা আসবে, 3টে প্রশ্ন করবে, 3টে প্রশ্নের অ্যান্সার করে দিবে। তো প্রশ্ন যখন করছে, সে জীবিত না মৃত? মানুষ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা কবরে প্রবেশ করে, 3টে প্রশ্ন করবে। 3টে প্রশ্ন করেই যদি অ্যান্সার সঠিক হয়, আর একটা প্রশ্ন করবে। আসলে কবরে প্রশ্ন কয়টা বলেন তো? 4টা। 3টে প্রশ্ন করার পরে অ্যান্সার যে ঠিক বলতে পারে, তাহলে আর একটা প্রশ্ন করবে। যদি মুমিন হয়, জান্নাত থেকে সুরঙ্গ করে দিবে কবর পর্যন্ত, সুগন্ধি। জান্নাতে ফিলিক্স নিবে আর ঘুমাবে, চললো একদম কিয়ামত পর্যন্ত, ঘুম ভাঙবে কিয়ামত। চাচা, তাহলে বোঝা গেল মরার পরে তাকে তাজা করা হয়। তাজা করা হয় না? আচ্ছা, যদি কাফের হয় কি করবে? কি করবে? কিয়ামত পর্যন্ত তখন কি চলবে? আযাব চলবে। যদি এখানে আকীদার মধ্যে একটু ভুল ঢুকে আছে আপনার, মনে রাখবেন, কোন মানুষ কয়েকশো কোটি বছর আগে মারা গেছে ধরেন, কিন্তু সে বেশি গুনাহ করেনি, তার মানে তার অল্প গুনাহ করেছে, তার মানে এই নয় যে কিয়ামত পর্যন্ত তার যতদিন কিয়ামত না হচ্ছে ততক্ষণ আযাব চলবে, এমনটা নয়। বরং যতটুকু গুনাহ করেছে তার দরুন আযাব হতে থাকবে, একটা সময় আযাব বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আযাব বন্ধ হয়ে যাবে। ইমাম ইবনে কাইয়িম আয-জাওযী রাহিমাহুল্লাহ তার রুহের মধ্যে এই মাসআলাটা আলোচনা করেছেন। কারণ অনেকে প্রশ্ন যে 5 কোটি বছর আগে একজন মারা গেছে আর আজকে একজন মারা গেল, দুদিন পরে যদি কিয়ামত হয়, তাহলে ওই মানুষ এতদিন ধরে আযাব পাচ্ছে, এটা প্রশ্ন আসে না? আসলে আযাব করে এইভাবে হয় না, মানে যা যেমন গুনাহ কবরের মধ্যে সেই মাপের আযাব হয়ে ওটা থেমে যাবে, তারপরে ডেড, আর সে মানে নিঃশেষ হয়ে যাবে। ঠিক এইভাবে আল্লাহর নবী আলাইহিস সালাম থেকে শুরু করে যতজন মানুষ আছে, কবরে জীবিত না মৃত? আরে কবরের জীবনে সবাই জীবিত। মুমিন আছে ঘুমিয়ে, বরং কাফের যারা যারা প্রশ্ন উত্তর দিতে পারবে না তারাই জীবিত। কেন? মার খাচ্ছে এখন। ফেরাউন জীবিত না মৃত? আবু জাহেল দেখুন আমার জীবিত আছে কবরে, ওকে প্রতিদিন ঠ্যাঙাচ্ছে ফেরেশতারা। সূরা ইউনূস আয়াত নম্বর 92 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ফেরাউনকে প্রত্যেকদিন জাহান্নামে সকাল আর সন্ধ্যাবেলায় আগুন পেশ করা হয়। মানে ফেরাউন তাজা আছে, এখনো পেটনি খাচ্ছে, তার মানে বারজাখী জীবনে। চাচা, কাফেররা জীবিত না মৃত? তো তোমার এত হায়াতুল আম্বিয়া, নবী কবরে জীবিত, নবী কবরে জীবিত, এই মাসালা নিয়ে এত গরম কেন তোলে? বুঝতে পারছেন? দেখুন, আরে বারজাখী জীবনে সবাই জীবিত, কাফেররাও জীবিত, মুমিন যারা তারা ঘুমিয়ে আছে, শহীদ যারা তার জান্নাতে পাখির রুহের মধ্যে ঢুকে তারা সবুজ পাখি ঘুরে 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 বেড়াচ্ছে। মানে যার যেমন মাকাম সে বারজাখী জীবনে তেমন ভাবে জীবিত আছে। কিন্তু শুধু নবী জীবিত কেন? এটা প্রমাণ করতে পারলে তাদের মাজারে ব্যবসাটা রমরম চলবে, অন্য কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, এই হচ্ছে হায়াতুল আম্বিয়া ফিল কবুরের মূল রহস্য। আহলে হাদিস আমরা বলি না কখনো যে নবী কবরে মাটির সঙ্গে মিশে গেছে, বরং হানাফিদের অনেকগুলো কিতাবে এই কথা লেখা আছে আল্লাহর নবী কবরের মধ্যে তার হাড় হাড্ডি সব গলে পচে গেছে। আমাদের উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর উপরে একটা অভিযোগ করেছিল ওরা, আমি একটা সেই সময় জবাব দিয়েছিলাম। কাশফুল মাহজুব, আলী হোসেন হাজবারি রাহিমাহুল্লাহ সুফিবাদের উপরে প্রথম সুফিবাদের উপরে আরবি ভাষায় গ্রন্থ লেখা, মানে পীরের পক্ষে বই লেখা। ওখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে আলোচনা করতে করতে লিখছেন এই কথা তারিখে বাগদাদের মধ্যেও আছে, তারিখে দামেস্কের মধ্যেও আছে, বিভিন্ন জায়গাতে মজুদ আছে। লিখছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন স্বপ্ন দেখছেন যে হঠাৎ করে তিনি আল্লাহর নবীর কবর খুঁড়তে শুরু করেছেন। কবর খুঁড়তে 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 দেখছেন যে কবরের মধ্যে কিছুই নেই, কয়েকটা হাড় পড়ে আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে সঙ্গে ওই হাড়গুলোকে একটা ব্যাগে পুরে নিয়ে চলে আসছেন। তার মানে বোঝা গেল এই যে স্বপ্ন বুঝতে পারলেন তো, ডাল মে কুছ কালা নেই হ্যাঁ বলকে পুরা ডাল হি কালা হ্যাঁ। বুঝতে পারলেন না?
আরে ডালে মধ্যে কিছু কালো এটা না, গোটা ডালটাই কালো। এইখানে দেখেন উনি বলছেন যে ইমাম আবু হানিফা আল্লাহর নবীর কবরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে সমস্ত শরীরগুলো দেখছেন নবীর হাড় পড়ে আছে। আচ্ছা বলেন তো ওলিদের স্বপ্ন নাকি সত্য হয়? তো ইমাম আবু হানিফা বললেন যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? আপনি বলছেন শয়তানের পক্ষ থেকে। তারা জিন্দেগিতে মরে যাবে এই কথা বলবে না যে এই স্বপ্ন শয়তান দেখিয়েছে, বলে এটা আল্লাহর পক্ষ থেকে। যদি স্বীকার করে নাই এটা আল্লাহর পক্ষ থেকে, তার মানে এটা স্বীকার করে নিতে হবে আল্লাহর ওলিদের স্বপ্ন সত্য হয়, তার মানে আল্লাহর নবী কবরে মারা গেছে এবং তার সঙ্গে শরীর হাড্ডি পড়ে আছে। এখন বলেন তাদের আকীদা আছে না গেছে? ও যেদিকে যাবে। যদি বলে শয়তানের পক্ষ থেকে, তার মানে বোঝা গেল ইমাম আবু হানিফাকে অনেক কিছু শয়তান এসে জানিয়েছে, তার মানে অনেক কিছু আরো প্রমাণ হয়ে যাবে। হবে কি হবে না? যেদিকে যাক সেদিকে মুসিবতে পড়ে। চলেন আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই। আচ্ছা প্রচলিত আছে না যে আমাদের ইমাম সাহেব 40 বছর, একদিন দুই দিন না রে বাবা, ক বছর কি করেছে বলেন তো? এর সাথে অজু করেছে, ফজর পর্যন্ত টিকে রেখে দিয়েছে, মাঝখানে অজু ভাঙে নাই, সারা রাত ব্যাপী নামাজ পড়েছে। আর এটা একদিন দুই দিন তিন দিন নয় রে বাবা, তারা 40 বছর। আমার বয়স এখন 31, উনি 40 বছর। এটাকে যখন একটু চিন্তা করলাম দেখি তো এর মধ্যে কি আছে, ডাল মে কুছ কালা হে নেই, এ পুরো ডালই কালা হে। চলেন আপনাকে দেখাই কিভাবে। আচ্ছা একটু বুঝেন চাচা, একটু বুঝেন। এর সাথে অজু করেছে, ফজর পর্যন্ত টিকেছে, তার মানে মাঝে ফুসফাস কিছু হয় নাই, হয়েছে নাকি? হিসু হাগু কিছু হয় নাই। আচ্ছা বুঝে দিলাম হয়নি 40 বছর। আল্লাহর ওলিদের কারামত হতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। পেটে কোনো গ্যাস ট্যাস হতো বা ছিল না সেই সময়, খাবার হয়তো ভেজাল মুক্ত ছিল, তাই ওইসব ফুটফাট হয় নাই, বুঝে নিলাম। তবে আমার একটা সাদা মনে সাদা প্রশ্ন, চাচা বলেন তো রাত্রে যদি ঘুমিয়ে যায় অজু থাকে না যায়? অজু থাকে? অজু তো বাতিল হয়ে যাবে, বাতিল হবে না? রাতে যদি ঘুমায় অজু থাকে না যায়? অজু বাতিল। তা আমার আর একটা প্রশ্ন জাগে এখানে, অজু যদি সত্যিই ভেঙে যায় ঘুমের কারণে, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এশা টু ফজর জিন্দেগিতে ঘুমায় নাই 40 বছর, মেনে নিলাম যে ঘুমায়নি, ইবাদত করেছে। তো কোন ইবাদত করেছে? হুজুরে বলে তাহাজ্জুদ। কিন্তু তাহাজ্জুদ মানেটা কি রে বাবা? ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয়, ফাতাহাজ্জাদ বিহা। সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 79 ইবনে কাসির সহ আলোচনা করে দেখেন, হানাফিদের ইজমাই ফতোয়া, ফতোয়ায় স্বামী থেকে শুরু করে ফতোয়া স্ত্রী পর্যন্ত দেখেন আপত্তি নাই। তাহলে সবার এক ফতোয়া যে তাহাজ্জুদের সালাতের জন্য ঘুম থেকে জাগ্রত হওয়া বাধ্যতামূলক। কেউ যদি না ঘুমিয়ে রাত্রিবেলাতে জেগে আছে, নামাজ পড়ে নাই, তাহাজ্জুদ হবে না, এটা মুতলাক না নফল নামাজ হবে। এখন রাত্রিবেলা যদি না ঘুমায় তাহাজ্জুদ হবে? কথা বলেন। কারণ ঘুম থেকে উঠছেন, এটা তো তাহাজ্জুদ। আচ্ছা বাঙালি আমরা বুঝি না, আরবি তো হুজুরে এখানে ডান্ডিটা বেশি মেরে দেয়, ডান্ডা এখানে আমাদের বেশি পড়ে, কেন বলেন তো? আরবি বলছে তারাবির নামাজ, তারাবির নামাজ। ভাই তারাবি আবার কি আছে যে? চাচা বলেন তো তারাবি কোনটা? হ্যাঁ বলছে ঝড়ের গতিতে পড়ছে, ওই যে সাইকেলের মতো তুলে দিয়েছে, আল্লাহু আকবার চলছে, মনে করছে এটা তারাবি। চাচা এটা তারাবি না, তারাবি এটা হচ্ছে আরবি শব্দ তারবিহাতুন। তারবিহাতুন মানে থেমে থাকা, বিরতি দেওয়া, অপেক্ষা করা, এই যে তারবিহা। এই তারবিহা কোনটাকে বলে জানেন? 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েছেন, তারপর একটা বিশ্রাম। এই বিশ্রাম কি? বিশ্রাম না এটা? এই বিশ্রামকে আরবিতে তারবিহা বলে, মানে তারাবি বলে। আপনি নামাজটাকে মনে করছেন, নামাজটা না, নামাজের কাইফিয়াত, নামাজের ধরন, এটাকে বলা হয় তাহাজ্জুদ। নামাজ তো নামাজ, সালাত তো সালাত, সালাতের ধরনের জন্য নামকরণ করা হয়েছে। তাহাজ্জুদ কেন বলা হয়? ঘুম থেকে উঠে এই নামাজটা পড়তে হয়, এই জন্য তাহাজ্জুদ বলা হয়। আমার সাদা মনে আবার সাদা প্রশ্ন, এশা টু ফজর মাঝখানে ঘুমায়নি, যদি ঘুমায় অজু নাই, অজু থাকবে? যদি ঘুমাইতে অজু থাকবে? অজু নাই। আর যদি না ঘুমাই তাহাজ্জুদ নাই। কথা বুঝতে পারলেন না মনে হয়? এখন মাথার বুদ্ধি গেছে নাকি রে ভাই? আর যদি ঘুমাই তাহলে অজু গিয়েছে, মানে ঘটনা জাল। আর না না ঘটনা ঠিক,
অজু ছিল, তাহলে গিয়েছে কি তাহাজ্জুদ গিয়েছে। তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর শুধু নফল নামাজ পড়েছে, তাহাজ্জুদও পড়ে নাই। মানে অজু টিকাতে গিয়ে তাহাজ্জুদ বাতিল। দেখছেন কত বড় ইঞ্জিনিয়ার এরা। আর এগুলো আমাদের সামনে যেন ধরা পড়ে যায় যে এটা কোন দিক দিয়ে যাবে। ও যেটা জাল, যেটা কাঁচা জাল। ভাই এই চোর যদি চুরি করে জুতো ফেলে থুয়ে পালায়, দেখেন অজু টিকাতে গিয়ে এখন তাহাজ্জুদ চলে যাচ্ছে না। এখন কি করবে? ভাই অজু টিকা নচে তাহাজ্জুদ টিকিয়ে দে। কোনটা টিকাবে? টিকা আসলে কোনটাই টিকবে না। ডাইরেক্ট জাল, মিথ্যা কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে চালানো হয়েছে সমাজে। এইগুলো দিয়েই ব্যবসা চলছে। পীর তরিকার মাযহাবি যারা আছে এরা তুমুল ব্যবসা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আচ্ছা বলেন তো আল্লাহকে দেখা যায় চাচা? হ্যাঁ দেখা যায়। আমি একটা বই পড়ছিলাম তাবাকাত শাফিঈ প্রথম খণ্ড 167 পৃষ্ঠায় ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জন্ম 150 মৃত্যু 204 হিজরি। তার প্রসঙ্গে আলোচনা করা হয়েছে যে ইমাম শাফিঈ তিনি আল্লাহকে মাত্র 100 বার দেখেছে। কতবার? ফাজালে আমল, করাচি ছাপা, কিতাবুস সালাহ মানে ফাজাইলুস সালাহ, মানে পৃষ্ঠা নম্বর 67। তারা লিখছে আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে একবার দুইবার নয় 99 বার দেখেছেন। কতবার? 99 বার। আর যারা শাফি মাযহাবের মুকাল্লিদ ওরা আবার কম না, ওই যে তোর ইমাম 99 বার, আমাদের ইমাম 100 বার দেখেছে। নেন ঠেকানে বার। ও বলছে 99, এ বলছে 100। আর যারা পীর সুফিবাদে বিশ্বাসী এদের তো হিসাবই থাকে না। মানে এরা তো এদের চেয়ে তো অনেক, মানে এরা তো মারিফতের লোক, কোথাও মানে এরা শরীয়তের লোক। দুই একটা যা লিখে একটু মেলানো টেলানো যায়, কিন্তু যারা মারিফতের মানুষ তাদের হিসাব মানে ধরায় মুশকিল। প্রথম পীরকে জানেন? আপনারা তো মনে করেন বড় পীর আব্দুল কাদের জিলানী, না, তার আগেও একজন পীর ছিল বাইজিদ বুস্তামি, নাম শোনেন নাই? হ্যাঁ, বাইজিদ বুস্তামির সিলসিলা, এটাকে বলে জুনাইদি সিলসিলা। এই জুনাইদি সিলসিলা পরবর্তী সময় কনভার্ট হয়ে কাদেরিয়া তরিকাতে কনভার্ট হয়েছে। কথা বুঝতে পারলেন না? সেই সময় 12টা তরিকা ছিল। এই তার মানে জুনাইদ একটা তরিকা, আর এই জুনাইদের তরিকায় বাইজিদ বুস্তামি গ্রহণ করেছে। বাইজিদ বুস্তামি এই তরিকা আস্তে 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 কনভার্ট হয়ে বর্তমান যারা কাদেরি নামের শেষে কাদেরি দেখছেন না, এরা সেই মানহাজের মানুষ। তাজকিয়াতুল আউলিয়া দ্বিতীয় খণ্ড 428 থেকে 460 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছে বাইজিদ বুস্তামির জীবনী। একটা অধ্যায় আছে যে বাইজিদের মেরাজ। কার মেরাজ? খুঁজে দেখেন বাইজিদের মেরাজ। লিখছে যে বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি ছিল, সে একদিন দুইবার নয় আল্লাহকে 1001 বার দেখেছে। নেন ঠেলা এবার। আরে একবার দুইবার নয়, ও 1000 বার মেরাজ করেছে। নবী আমার একবার দুইবার তিনবার করেছে, আর বাইজিদ বুস্তামি একবার দুইবার নয় 1000 বার করেছে। চিন্তা করতে পারছেন কত বড় আল্লাহর ওলি? আমার সাদা মনে সাদা প্রশ্ন চাচা, আল্লাহকে কি দেখা যায়? দেখা যায় না। মুসা আলাইহিস সালাম অনেক বড় মেজাজি নবী, একটু 19-20 হলেই হাতের পেশির যা জোর ছিল না। সূরা হুদ খুলেন 25 থেকে 40 নম্বর আয়াত। রাস্তা দিয়ে নবী মুসা যাচ্ছেন, মেজাজ খারাপই আছে, রোদ পড়ছে। সামনে থেকে দেখছি একটা দল আসছে, নবী মুসা আলাইহিস সালামের গোত্রের ভাইদের সঙ্গে দ্বন্দ্ব করছে, ঝামেলা করছে, বিতর্ক করছে। রেগে গেছে, হন হন করে হেঁটে চলে গেছে। মাঝখানে গিয়ে কলার ধরে ঠাঁট এক থাপ্পড় একখানে মেরে দিয়েছে, উল্টো ওখানে স্পট ডেট। স্পট ডেট বুঝেন তো? এক থাপ্পড়ে একদম শুয়ে পড়েছো। এটা তো মানুষ, মামুলি চিজ। সহিহ বুখারী 1348 নম্বর হাদিস। আল্লাহ বলছে মালিকুল মউত, তথা আপনার ভাষায় আজরাইল ফেরেশতাকে, আজরাইল যাও, মুসার সময় শেষ, রূহটাকে নিয়ে আসো। মালিকুল মউত ছুটে চলে এসেছে রূহটাকে কবজ করতে। কার বলেন তো? মুসা নবী। চলে আসছে, ঘরে ঢুকবে। মুসা দেখলে হাকিম মেরবদা আসছে, ঢুকার সময় সালাম দেয় নাই। কি দেয় নাই? সালাম দেয় নাই। মুসা আসসালাম ঘুমাচ্ছেন, আরামসে ঘুমাচ্ছেন, গিয়ে খুঁচাখুচি শুরু করে দিয়েছে। মালিকুল মউত উঠেছে, দেখছে সামনে বসে আছে, দেখাও সারা, এক থাপ্পড় আবার। কাকে বলেন তো এবার? মালিকুল মউত। মানে যে প্রেস থেকে দেখে সবার হাঁটু কাঁপে, হিসু বেরিয়ে যায়। আর এই ফেরেশ থেকে দেখেই রাগ হয়ে গেছে, ঠাট এক থাপ্পড়। আর যেই মেরেছে এই ডান চোখটা খুলে গড়াগড়ি খেলতে শুরু করে দিয়েছে নিচে।
হাতের পেশির জোর দেখেছে? শুধু মানুষ না, ফেরেশতাকেও এক থাপ্পড় করে একদম চোখটাকে বের করে নিয়ে নিয়েছে। মালিক ছুটে আল্লাহ কার কাছে পাঠিয়েছো? দেখাও সারা, মারাও সারা। এর নাম কি বলেন তো ভাইজান? নবী মুসা আলাইহিস সালাম। এত বড় মেজাজ, মানুষকে মেরেছে, এখানে ফেরেশতাকেও ধরেছে। আসমানে আমাদের নবীকে ধরেছিল কোন সময় বলেন তো? ওই যে মিরাজ থেকে, ইয়া রাসূলুল্লাহ উম্মত কি দিয়েছে আল্লাহ? কি হাদিয়া দিল? আল্লাহ নবী খুশি মনে বলছেন যে ফারাজা খামসিন সালাতান, উম্মতের জন্য 50 দিয়েছে। কত? 50। মুসা এই যে যান, ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, যান ফিরে যান। আল্লাহ নবী চলে যায়, আবার ফিরে আসে, যায় আসে, বারবার যেতে থাকতে আসে। শেষে এসে বলছে আর 5 আছে। সহিহ বুখারী 349 নম্বর হাদিস। আল্লাহ নবীকে বলছেন যার কত আছে? বলছে 5। মুসা নবী বলছে আবার যান, উম্মত পারবে না। আল্লাহ নবী বলছে যে আমি আর যেতে পারবো না, লজ্জা লাগছে যে আমার উম্মত 50 এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আল্লাহ জানিয়ে দিলেন যাও, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের ফজিলত দিয়ে দেব। কিন্তু মুসা আলাইহিস সালামের কথা যদি আরেকবার আমাদের নবী শুনতেন, এই 50 5 হয়ে যারা একবার যদি শুনতেন, তো সে জুমাটা থাকলেই বেটার, 5 বার সে জুমা বেশি ভালো হতো না? এই দেখেন এরা হাত ধরছে, মানে এরা মুসিবতে আছে 5 ওয়াক্ত নিয়ে। আসমানে দেখেন কাকে ধরেছে এবার বলেন তো? নবীকে। দুনিয়াতে মানুষ, ফেরেশতা, আসমানে নবী, বাকি আর কে আছে? এবার আল্লাহ আছে। আল্লাহ তোমাকে এবার দেখবো। সবাইকে দেখা হয়েছে, এবার বলছে আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ মুসা তুমি আমাকে বিশ্বাস করো না? আল্লাহ আমি তো বিশ্বাস করি, তুমি দেখতে চাই তোমাকে। আল্লাহ হচ্ছে মুসা দেখতে পাবে না। না আল্লাহ আমি দেখতে চাই। ইমানের ইয়াকিন আরো বেশি করতে চাই, তোমার দর্শন লাভ করতে চাই। দেখছি মুসা জেদ করে চলে যায়। আল্লাহ বলছেন সূরা আরাফ 143 নম্বর আয়াত, লান তারানি, মুসা কখনোই আমাকে তুমি দেখতে পাবে না। তারপরে মুসা আলাইহিস জেদ করে আল্লাহ তোমাকে দেখবো, তোমাকে দেখতে চাই, দর্শন পেতে চাই। দেখবেন অনেক সময় বাবার কাছে ছেলেরা আবদার করে। শীতের সময় ছেলে বলছে আব্বা বল আইসক্রিম খাবো, শীতের সময় আইসক্রিম খাবে না, আব্বা আইসক্রিম খাবে, ঠান্ডা লেগে যাবে, আব্বা আমাকে আইসক্রিম দাও, আরে ঠান্ডা লেগে যাবে। ছেলে বলছে আব্বা সোয়েটার পরে তাহলে খাবো, মানে সোয়েটার পরে আইসক্রিম খাবে, মানে ছেলেটা বুঝেছে। তো মুসা নবীকে আল্লাহ বারবার বলছে লান তারানি, তুমি দেখতে পাবে না। তারপর যখন শুনে যাচ্ছে ঠিক আছে তুমি এসো, তোর পারে কাছে এসেছে, অমনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নূরের তাজাল্লি দেখে মুসা আলাইহিস উল্টে পড়ে গেছে, স্থির থাকতে পারছে না। অথচ পীর সাহেব নাকি মাঝে মধ্যে আল্লাহর সাথে দিদার করে। আমরা গাঁজা খাই ভাই, আমরা গাঁজা খাই, তাদের বিশ্বাস করছি না। অথবা ওদের যে গাঁজা আছে, গাঁজাও না রে ভাই, এই গাঁজা ছাড়া কে এসব জিনিস লিখতে পারে? এই যে কয়দিন আগে দেওয়ানবাগী ওই যে লিখেছিল, একটা বক্তব্য দিয়েছিল, ইউটিউবে এখনো আছে। কোন সময় জানেন? রোহিঙ্গা মুসলিমের উপরে যখন নির্যাতন করা হচ্ছে, তখন তার মুরিদ বলছে যে পীর সাহেব মুসলিম ভাইদের উপরে তো আক্রমণ হচ্ছে, সবাই সব রকম প্রতিবাদ করছে, আমাদের কি করণীয় এই পরিস্থিতিতে? পীর সাহেব দেওয়ানবাগী মানুষ তো না, হাতির বাচ্চা, 4-5 জন মিলে একজন মানুষ। ও তখন বলছে আরে গত রাত্রিতে আমি আল্লাহর সঙ্গে মিটিং করেছি, আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধারণ করো, আমি তোর সঙ্গে আছি, কোনো সমস্যা নাই, সব আল্লাহ ঠিক করে দিবে। মানে আপনার দেওয়ানবাগী এ গাঁজাখোর এ কথা বলেছিল না? আরে আল্লাহকে দেখা যায় না, কিন্তু তারপরে গোটা বিশ্ব জগতে পীর সাহেবের দরবারে মানুষ যাচ্ছে, আল্লাহকে দেখা যায়। পীরকে তখন এক মুরিদ এসে বলছে পীর সাহেব আপনি নাকি আল্লাহকে দেখেছেন? জি দেখেছি। বলছে আমাকে দেখাতে পারবেন? সে বিপদ এবার রে ভাই, এবার তো বিপদ। তো পীর সাহেব বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই, আসিস আল্লাহকে দেখিয়ে দেব। পীর সাহেব এসেছে, অন্ধকার রাত্রিতে আসবি, একটু অন্ধকার রাত্রিতে। ঠিক আছে অন্ধকার রাত্রিতে মুরিদ চলে এসেছে, আল্লাহকে দেখবে আজকে। পীর সাহেব যখন বলছে ঠিক আছে ওই দিকে তাকা, মুসা নবী যখন গাছের ফাঁক দিয়ে তাকিয়েছিল, তো ওইভাবে গাছের মধ্যে তাকাবি। তবে শোন, যদি তুই পাপিষ্ট হোস, আর তুই যদি বেজন্ম বুঝেন তো আবার, মানে তুই যদি হালাল জাদা না হয়ে হারাম জাদা হোস,
তাহলে কিন্তু তুই আল্লাহকে দেখতে পাবি না। আল্লাহ পাক এবং পবিত্র, অপবিত্র কোনো চোখে আল্লাহ কাউকে দর্শন দেয় না। এখন মুরিদ পড়েছে বিপদে, বলছে আল্লাহ পাক এবং পবিত্র, আল্লাহ নাপাক চোখ দিয়ে কাউকে দেখতে দেবে না। তুই যদি হারামজাদা হোস তবে তোর চোখ কি নাপাক, তুই নাপাক, তাহলে তুই দেখতে পাবি না। আর তুই যদি হালাল জাদা হোস তাহলে তুই আল্লাহকে দেখতে পাবি। ওকে বলছে ওই গাছের ফাঁক দিয়ে তাকা, গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছিস, ওই দা দেখতে পাচ্ছিস। ও তখন বেচারা কি বলবে, মানুষ আছে পেছনে, জি 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 হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি দেখেছি, ও চিৎকার মারছে। এখন জেনে বুঝে কে হারামজাদা হবে রে ভাই? আর দলিল দিচ্ছে কোরআন থেকে, আল্লাহ পাক এবং পবিত্র, আল্লাহ পুত এবং পবিত্র, সুবহানাল্লাহ, পুত ও পবিত্র আল্লাহ। তো আল্লাহ যদি পুত পবিত্র হয়, নাপাক জিনিসটা দেখা যায়? কথা বলেন না। বিশ্বে এই করে এখন ব্যবসা শুরু করে দিল। আর একজন এসে বলছে এ সত্যি আল্লাহকে তুই দেখেছিস? ওকে এখন স্বীকার করবে যে আল্লাহকে আমি দেখিনি। এগুলো কি বলেন তো? ব্যবসা। এটা কি? এটা সম্পূর্ণ ব্যবসা। ধর্মের নামে ব্যবসা চলছে সমাজে। শুধু যে ধর্মের মধ্যে আছে এমনটা নয়, বাহ্যিক জগতেও এমন হাজারো ভুল আছে যেটা সমাজে চলছে। চাচা না, চাচা না, যুবক তরুণ যারা আছো, কে কে বিয়ে করেন? মাশাআল্লাহ, এতগুলো মিসকিন, সব গরিব রে ভাই, আদনামান, এতগুলো গরিব, গোটা শীত শেষ, বিয়ের সাথে কিছু নেই, দোয়া করতে হবে না? আচ্ছা ঠিক আছে, শেষে একটা তাবিজ দিয়ে দেবো ইনশাআল্লাহ। ও তাবিজ দিয়ে দেবেন, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। পীর সাহেব যদি আল্লাহকে দেখাতে পারে, আমি বিয়ে হওয়ার তাবিজ দিতে পারবো না? কে বলতে পারবো না? হয়ে যাবে। আচ্ছা, গত 2 দিন আগে 25 তারিখ, 25শে ডিসেম্বর কি দিন? আরে আরো জোরে বলেন, বড়দিন। মাশাআল্লাহ। আচ্ছা একটু বুদ্ধি খাটিয়ে বলেন তো, টাইমের দিক থেকে সবচেয়ে বড় দিন কয় তারিখ? 21 অথবা 22শে জুন। কেন? প্রায় 14 ঘন্টা দিন থাকে, রাত ছোট হয়। আর সবচেয়ে ছোট দিন কয় তারিখ? 21-22 ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর দিন ছোট না বড়? দিন তো ছোট। বাঙালি বলছে বড় দিন রে ভাই। চাচার মাথার বুদ্ধি গেছে না? চাচা আপনার বুঝায় একটু। চাচা বলেন তো, শীতের সময় দিন ছোট না বড় হয়? শীতের সময় দিন ছোট না বড়? শীতের সময় দিন ছোট, রাত হয় অনেক বড়। আর গরমের সময়, গরমে কি হয়? দিন বড়, রাত ছোট। তখন তো ডিসেম্বর শীতের সময়, এখন দিন ছোট না রাত ছোট। আর এখন দিন ছোট, তো 25শে ডিসেম্বর বড় দিন হয় কিভাবে রে ভাই? এটা ছোট দিন, মানুষ বলছে বড় দিন। চাচা এই মাঠ ক্ষেত খামারে যখন আপনার গরু চড়তো, গরু গাভী, মাঝে মধ্যে একটা সাপ আসতো, এসে আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যেত। ওই সাপটার নাম কি? আরো জোরে। দুরাস সাপ। হ্যাঁ, দুধরাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হলো ও ধরেন তাহেরি সাপ, সমস্যা নেই। ও পীর সাপ, তাহেরি সাপ সব একই ব্যাপার। ও দুরাস সাপ না কি যেটা আছে আছে। আচ্ছা চাচা, ওই সাপ মাঝে মধ্যে এসে এই গ্রাম মাঠ থেকে দুধ খেয়ে পালিয়ে যেত না? হ্যাঁ, খেত কি খেত না? আরে বলেন রে ভাই, খেয়েছো তো অনেক, খাই নাই? অথচ বিজ্ঞান সায়েন্স বলছে সাপ দুধই খেতে পারে না। আমার কথা বিশ্বাস না হলে এখনই আপনি গুগল মামা দামাত বারকাতুম আলিয়াকে একটু প্রশ্ন করে দেখেন, অথবা চ্যাট জিপিটি হাফেজাহুল্লাহকে প্রশ্ন করেন, দেখুন এখন আপনি অ্যান্সার পেয়ে যাবেন। পাবেন কি পাবেন না? কথা বলেন। এখন লিখেন সাপ কি দুধ খায়? আর সাপ দুধ খায় না, ও দুধ খেতে পারে না। কারণ দুধ খেয়ে হজম করতে হলে শরীরে যে এনজাইম দরকার, সাপের শরীরে সে এনজাইম নাই। সাপকে যদি জোর করে যদি দুধ খাওয়াই দেন, বেচার 7-8 ঘন্টা পর চিটপটান, ও বেঁচে থাকবে না, মারা যাবে। কিন্তু আপনি এখন সাপকে প্রতিদিন দুধ খাওয়াচ্ছেন, ও তো ডরার সাপ এসে খেয়ে গেছে। মা মনসা হিন্দুদের, উনি হচ্ছেন দেবী। কিসের? বাইরে সাপ টাপ আসলে মনসা পুজো দিলে সাপ পালিয়ে যায়।
আগে গ্রাম বাংলায় দেখা যেত না মনসা পূজা, তো সাপকে তারাও দুধ খাওয়ায়, অথচ গোটা বিশ্ব জগতের সায়েন্স বিজ্ঞান একমত সাপ এক ফোঁটা দুধ খেতে পারবে না। দেবেন আগে সাপ উড়িয়ে আসতো, একটা বিন বাজাতো, বিন বাজে 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 সাপ নাকি ধরতো, অথচ সাপের কানই নাই, শুনতেই পায় না, ও শুনতেই পায় না। কিন্তু মানুষ এইভাবে ব্যবসা করছে, এটা সাপুরের ব্যবসা। কিসের ব্যবসা কথা বলেন? সাপুরের ব্যবসা। ও ব্যবসা করছে 25 ডিসেম্বর খ্রিস্টান পণ্ডিতরা ব্যবসা করছে। আচ্ছা 14 ফেব্রুয়ারি কি জানো গো? হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে, তাই তো? আচ্ছা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটা বাংলায় কি? হ্যাঁ, ভালোবাসা দিবস। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটা ইংলিশে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। আচ্ছা আমাকে একটু বুঝিয়ে বলেন তো, পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কথা ভ্যালেন্টাইন ডে বাংলাতে ভালোবাসা দিবস? আরে বুঝতেই পারিনি আমার কথা, এরা মনে হয় এখনো। আরে ভালোবাসা দিবসের ইংলিশ কি হয়? লাভ ডে, বা ওয়ার্ল্ড লাভ ডে, বা ন্যাশনাল লাভ ডে। ভ্যালেন্টাইন ডে এর বাংলা ভালোবাসা দিবস, এটা হয় কিভাবে? হয় কি কথা বলেন না? কিন্তু ভ্যালেন্টাইন ডে বাংলাতে ভালোবাসা দিবস। মানে সব জায়গাতে একটু একটু করে ঘা ঢুকিয়ে রেখে দিয়েছে, সব জায়গাতে প্রকৃত ঢুকে বসে আছে। হিন্দুদের মধ্যেও আছে, যে একটাকে দেখলাম সাপ, এই সাপকে নিয়ে তারা ব্যবসা করছে, কারণ সাপ হচ্ছে দেবী। ওই সাপের ভয়ে মানুষ কুইন্টাল কুইন্টাল দুধ মন্দিরে দিয়ে যায়, ওই দুধ আবার ওই ঠাকুর পুরোহিত বিক্রি করে বাড়ি গাড়ি করছে। কথা বুঝতে পারলেন না? খ্রিস্টানরা 25 ডিসেম্বর উৎসব করছে, লাখ লাখ কোটি কোটি টাকার কেক, সান্টা ক্লজ, বিভিন্ন জিনিস তারা করছে, ব্যবসা করছে। মুসলমান আমরাও আছি, আছে না? কথা বলেন। এটা তো 14 ফেব্রুয়ারি যুবকরা বলে ভ্যালেন্টাইন ডে। আচ্ছা নাস্তিকদের মধ্যে সমস্যা আছে, ওরা বলে এক করে আর এক, দেখবেন। আচ্ছা বৈশাখ মাস আসলে নাস্তিকরা কি বলে? এসো হে বৈশাখ এসো, ও ডাকে না? ও বলছে অনেক সুশীল, অনেক বিজ্ঞান বুঝাবো, ও বেটা অনেক বিজ্ঞান মনস্ক, আর আমরা বিজ্ঞান বুঝি না। এই জন্য বৈশাখ মাসে আসলে ডাকে এসো হে বৈশাখ এসো, চিৎকার মারছে। এই বেটা তুই কেন, তোর 14 গোষ্ঠী যদি বৈশাখকে ডাকিস আয় আয়, 1 সেকেন্ড আগে আসবে? তো তুই বিজ্ঞানে কি বুঝলি রে বেটা? তুই একটু আগে বললি অনেক, তুই বিজ্ঞান মানুষকে অনেক বিজ্ঞান বুঝিস, বলে বৈশাখকে ডাকছে। আরে বেটা যদি বৈশাখীকে ডাকতো তাহলে চান্স ছিল কোন মেয়ের নাম যদি বৈশাখী হতো, ও ডাকে চলে আসতো। এ বৈশাখকে ডাকছে, আছে না? নাই কথা বলেন। আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগতে মানুষের মধ্যে যে কুসংস্কার, ভুল ধারণা এটা আছে, এখান থেকে আমাদেরকে বের হবার তুই তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, মুসলিম উম্মার মধ্যে প্রচলিত এবং প্রকৃত অজস্র আছে। একটা মাসআলা নিয়ে আলোচনা করি। আচ্ছা সামনে রমজান আসছে, আপনারা ফিতরা কি দিয়ে দেন? খাবার না টাকা? কি দিয়ে? খাবার। টাকা দেন না? কোনটা বেশি ভালো, খাবার না টাকা? খাবার দেয়া ভালো। কেন? হুজুর যে সেদিন বলছিল যে দেখো প্রত্যেক মানুষকে যদি চালই দাও, গরিব মানুষকে, তো ঈদের দিন কি শুধু চালই খাবে নাকি? বরং চাল না দিয়ে মিসকিন মানুষটাকে তুমি একটু টাকা দিয়ে দাও। ও যদি চাল লাগে চাল কিনবে, ডাল লাগলে ডাল কিনবে, পোশাক লাগলে পোশাক কিনবে, গোশ কিনলে গোশ কিনবে, ওটা তার মর্জি। তখন মিসকিনকে যদি তুমি দান করতে চাও, যদি দাও, তো তুমি খাবার সে চাল দিচ্ছ কেন? টাকা দিয়ে দাও। অতএব ফিতরাতে টাকা দেওয়ার চাইতে, সরি খাবার দেওয়ার চাইতে টাকা দেওয়া উত্তম। উত্তম না ভাইজান? আরে ভাই যুক্তি কি বলে রে ভাই? কিয়াস কি বলে? যুক্তি কি বলে? আরে খাবার যদি সবাই দেন, তোর বাড়িতে ঈদের দিন 1 কুইন্টাল খাবার, ও কি করবে 1 কুইন্টাল খাবার? যে টাকা দিতেন, ও জামা কাপড় প্যান্ট কিনতেও পারতো, খাবার কিনতে পারতো, পায়েস সেমাই কিনতে পারতো, পারতো কি পারতো না? এখন হুজুর মানুষকে সাদা ভাবে এইভাবে বুঝিয়ে দিলেন, মানুষ বলছে ঠিকই তো বলেছে, খাবার দিব কেন এত? কেন? আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী হাদিস না 1503, যাকাতুল ফিতরকে ফরজ করেছে তোয়াম, কি দিয়ে কথা বলেন? খাবার দিয়ে। কি দিয়ে? খাবার দিয়ে। কিন্তু আমরা একটা যুক্তি দিয়ে কিয়াস মেরে এটাকে মামিয়ে আনলাম টাকাতে। কিসে? টাকাতে। এবং আমরা বললাম যে খাবার দেওয়ার চেয়ে টাকাটাই উত্তম, মানুষের উপকার হবে। তার মানে বোঝা যাচ্ছে
এই মানুষগুলোকে এখন আমরা বুঝাতে পারিনি যে ফিতরা আমরা কেন দিই। আচ্ছা বলে তো ফিতরা কেন দিই? ফিতরা দিয়ে আমরা কেউ যেন অনাহারে না থাকে। আর মূল উদ্দেশ্য ফিতরার কি? সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1609 এবং 1617 আল্লাহ নবী বলেছেন ফিতরাকে ফরজ করা হয়েছে এই জন্য, একটা মানুষ যে রমাদান মাসে 30টা সিয়াম রোজা পালন করেছে, এই রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি যদি ঢুকে যায়, তাহলে সে সময় এই সিয়াম ত্রুটি বিচ্যুতি, নামাজ আপনি রোজা আছেন, মিথ্যা কথা বলেছেন, রোজা আছেন, মেসেজিং করেছেন গার্লফ্রেন্ডের সঙ্গে, রোজা আছেন, মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছেন, এটা রোজার মধ্যে ত্রুটি হলো কি হলো না? কথা বলেন, হলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী বলছেন ফিতরাকে ফরজ করা হয়েছে যেন এই সিয়ামের ত্রুটি বিচ্যুতির পরিপূরক হিসাবে। এক মাস রোজা করলে ত্রুটি বিচ্যুতি হয়েছে, ফিতরাতে পূর্ণতা আসবে। কি আসবে কথা বলেন তো? ফিতরার মুখ্য উদ্দেশ্য কি? গরিবকে সহযোগিতা করা, না ফিতরার উদ্দেশ্য নিজের রোজাকে ঠিক করা? গরিবকে সহযোগিতা করা এটা উদ্দেশ্য, কিন্তু মূল উদ্দেশ্য কোনটা? আরে নিজের সিয়াম রোজাকে ঠিক করা, পরিশুদ্ধ বিশুদ্ধ করা। কিন্তু আমরা বুঝে নিলাম যে না, আচ্ছা ফিতরার উদ্দেশ্য হচ্ছে গরিবকে সহযোগিতা করা। গরিবকে সহযোগিতা করার জন্য দান আছে, সাদাকা আছে, এগুলো করেন, কিন্তু ফিতরার উদ্দেশ্য মানুষের সহযোগিতার চাইতে নিজের সিয়াম রোজাকে ঠিক রাখা। এখন বলেন তো চাচা, যখন রোজা ছিলেন সেই সময়তে কি থেকে দূরে ছিলেন? খাবার না টাকা? কি যে কয়, আচ্ছা ফিতরা যখন রোজা পালন করছেন সেই সময় কি থেকে দূরে ছিলেন? খাবার না টাকা? টাকা। খাবার থেকে দূরে ছিলাম না ভাই? আচ্ছা বলে তো ফিতরা আমরা কেন দিচ্ছি তাহলে? ফিতরা কেন দিই? সিয়ামের ত্রুটি। তো সিয়ামের ত্রুটি কি ছিল? খাবার না টাকা? তো যুক্তি কি বলে? যে যুক্তিও দেখেন, মানুষ রোজা অবস্থা কি থেকে দূরে থাকে? খাবার থেকে। তো গরিব মিসকিন মানুষকে কি দিতে হবে তাহলে? খাবারই দিতে হবে, এটা যুক্তি কোথায় বলে? কিন্তু আমাদের সমাজে আছে কি? বর্তমান সমাজে ফিতরা আমরা দিচ্ছি টাকা দিয়ে, খাবার দিয়ে, নবী সুন্নাত দিচ্ছি না, শুধু নিজের বুদ্ধি বিবেক আর কি আজকে প্রাধান্য দিয়ে। আল্লাহ নবীর সুন্নাত টাকা দিয়ে নয়, খাবার দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন চাচা বলেন তো? চাচা কি দিয়ে দিবেন? খাবার দিয়ে ইনশাআল্লাহ। এখানে একটা কথা বলে রাখি তাহলে, আবার রমজান মাস আসলে অনেকে আমাদেরকে বলে যে আহলে হাদিস এরা নামাজ চোর, বলেন না ভাইজান? অপরাধ 20 টাকার তারাবি পড়ি না, আমরা 8 টাকার তারাবি পড়ি, এই জন্য আমাদেরকে বলে নামাজ চোর। 3 রাকাত ভিতর থেকে আমরা 1 রাকাত পড়ি, এই জন্য নামাজ চোর। মাঝে মাঝে নফল নামাজ আমরা পড়ি না, এই জন্য বলে নামাজ চোর। ভাই বলেন না ভাইজান? আমি বলেছিলাম আমার কিউট বয়কে, তিনি এই কথা যখন বলেছিলেন যে আহলে হাদিসরা নামাজ চোর, তারা কাটতে 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 ছোট করে দিয়েছে। আর আমি বলেছিলাম যে বাবা তুমি বাড়াতে 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 শরীয়তকে ট্রাউজার প্যান্ট দিয়েছিল, লুঙ্গি করে ছেড়ে দিয়েছো। করে জানা ভাইজান? আচ্ছা বলেন তো, আমার কিউট বয়কে চেনেন না? কি রে এরা, চেনেন তো না? হ্যাঁ, সবাই চিনলেই হবে। তো ওকে বলেছিলাম যে কিউট বয়, যে আমরা যদি এত নামাজ চোর অভিযোগ আমাদেরকে দিতেই হয়, তারাবির নামাজ বলেন তো এটা সুন্নাত না ওয়াজিব না ফরজ? কি? নফল নামাজ। নফল নামাজ, এটা কি নামাজ? নফল নামাজ, সর্বোচ্চ সুন্নাত। আচ্ছা বলেন তো ফিতরা কি? ফরজ। আচ্ছা বলেন তো ফিতরা কার হক? গরিব মিসকিনের হক। আচ্ছা বলেন তো নামাজ কার হক? এবার বলেন তো গরিবের হক বা মানুষের হক, বান্দার হক যদি আপনি মেরে খেয়ে নেন, আল্লাহ ক্ষমা করবে? কিন্তু আল্লাহর হক যদি নষ্ট করেন, করবে কি করবে না? তাই বলেছিলাম যে রমজান মাসে তোমরা তো 20 টাকার তারাবি পড়েছো,
এখানেও জিলিপি খেয়েছো কিভাবে? আল্লাহ নবী বলেছেন ফিতরা ফরজ করা আছে একসা, তোমরা তো কয়সা তো হাফসা, তো কার খাবার খেয়েছো মেরে? কার? তো আমি যদি নামাজ চোর হই, তুই তো খাবার চোর রে বেটা, তুই চাল ডাল চোর। চাল ডাল চোর না ভাইজান? আরে আমাকে বলছে নামাজ চোর কেন? 20 টাকার তারাবিকে 8 টাকা করেছি, যদিও 20 টাকার তারাবি 8 টাকার তারাবি, এটা নিয়ে আলোচনা করছি না। এবছর তো একটা আলোচনা ঘটে গেছে, ওই যে দেখেন নাই ওমর বিন খাত্তাব কত টাকার তারাবি চালু করেছেন? 8 টাকা না 20 টাকা? ওইখানে আপনাদেরকে বোঝানো হয়েছে যে তারাবি মূলত এটা 8 টাকা নয়, সরি 20 টাকা নয়, 8 টাকা। এটা আল্লাহ নবীর যেমন সুন্নাত, ওমরের সুন্নাত। অনেক মানুষ মনে করতো যে না আসলে 20 টাকার তারাবি এটা ওমর চালু করেছে, অনেক মানুষ মনে করতো না। আমি দেখেছি অনেক বড় বড় আলেম পর্যন্ত, যখন আমি এই বিতর্কের বিষয়টা দিয়েছিলাম যে ওমর বিন খাত্তাব তারাবি কত রাকাত আদেশ করেছেন, 8 না 20, অনেক শায়েখ মাশায়েখ ফোন করেছে যে রুল এই তুমি কি বিষয় তুমি সেট করেছো? আরে এটা তো সবাই জানে যে নবী 8 টাকা তারাবি পড়েছে, আমরা আহলে হাদিসরা পড়ি। ওমর তো 20 টাকা চালু করেছে, তাহানাফিরা ওমরের আমলটা পড়ছে, তো এই বিষয়ে ডিবেট করার কি আছে? আমি তখন আকাশ থেকে পড়েছি, বলে কি রে ভাই? আর অধিকাংশ আহলে হাদিসরা এটাই মনে করতো যে আল্লাহ নবী 8 টাকার তারাবি সুন্নাত নবীর, আর ওমর চালু করেছে 20 টাকা। ভাই মানুষ মনে করতো না? তার জন্য আমি এই পয়েন্টটাকে নিয়েছি, তারাবি কত টাকা সুন্নাত এটা নয়, কারণ সবাই মানে নবী 8 টাকাতে তারাবি পড়েছেন। কি সমস্যা? ওমর বিন খাত্তাব কত টাকাতে আদেশ করেছিলেন? 20 টাকা না 8 টাকা? 8 টাকা ওমর বিন খাত্তাব চালু করেছিলেন, নির্দেশ তিনি 8-এরই দিয়েছেন, 20-এর দেন নাই। সে আলোচনা তো দেখেছেন না দলিল প্রমাণ, ওই দলিল প্রমাণ নিয়ে আলোচনা করতে চায় না। আমরা দিয়েছিলাম গোল্ডেন চেন, এই নিয়ে কত রে ভাই, এই গোল্ডেন চেন নিয়ে কত কি। ও প্রথমে ভেবেছিল যে গোল্ডেন চেন কেন বলছে, আমি বলছি আমাদের সনদ মুয়াত্তা মালিকের গোল্ডেন চেন সিলসিলাতুজ যাহাব, এটা ইংলিশ ট্রান্সলেশন আমি বলেছিলাম গোল্ডেন চেন। ও ভাবছে যে গোল্ডেন চেন মানে স্ত্রী গলায় যে চেন দেয়, মালা দেয়, ওটাকে ভেবেছিল প্রথমে। পরবর্তী সময় তো উল্টা পাল্টা বললো, দেখো এই গোল্ডেন চেন করে, অথচ এটা মুহাদ্দিসদের পরিভাষা, বেচারা জানাই ছিল না। পরে যখন জানালাম যে আমাদের তো গোল্ডেন চেন আর তোমার চেনটা হচ্ছে তার কাটা, মানে 20 টাকাতে তারাবির যে হাদিস বিভিন্ন জায়গাতে আসছে ওটার সাথে ইনকেটা আছে, মানে এটা লোহার চেন তারপরে কাটা, মাঝখান থেকে চেন কাটা। কথা বুঝতে পারছেন না ভাইজান? অনেক চললো। তো আমার মূল প্রশ্ন বা কথা এটা, যদি আমাদেরকে কেউ নামাজ চোর বলে তাহলে আপনি কি বলবেন বলেন তো এখন? তাই বলে আমি বলছি না যে এইসব বলেন, মানে অন্তত এন্টি ভ্যানাম টিট ফর ট্যাট, তাৎক্ষণিক মানুষকে মুখটাকে বন্ধ করে দিয়ে হনুমানের মতো আকৃতি করে দেওয়া মাঝে মধ্যে দরকার হয়, দরকার হয় না ভাইজান? যখন খুব বেশি বাড়াবাড়ি করে তখন এই কথাগুলো বলতে হয়, না বললে হয় না। কিছুদিন আগে আমি দেখছিলাম যে আমাদের কিউট বয় তালাকের মাসালা বোঝাচ্ছে। কিসের মাসালা বলেন তো? তালাকের মাসালা। কিসের? তালাক। আচ্ছা, যারা যারা বিয়ে করেনি মিসকিন আবার হাত তুলেন তো দেখি একটু। এইগুলো না, মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আচ্ছা, কে কে বিয়ে করেছেন একবার হাত তোলেন তো, মাশাআল্লাহ। ওরে বাবা, চাচা 2 হাত তুলেছে। চাচা চাচি কি 2টা নাকি? হ্যাঁ 2টা? নামান, চাচা এখনো তুলে রেখেছে। চাচা খবরদার 2 হাত তুলেন না, শাশি যদি কেমন একবার দেখে আপনাকে, বাড়িতে খবর আছে, তুই 2 হাত তুলে রেখেছে, সবাই 1 হাত তুলেছে, তোমার কি আর একটা আছে নাকি? এই রিস্ক নিয়েন না, একটাই তুলেন। আচ্ছা জি, তালাকের জি, ওকে, তালাকের একটা সংক্ষিপ্ত বিষয় বলে দিই। তালাক প্রসঙ্গে 3 তালাক, 1 তালাক না 3 তালাক বলেন তো? আমার টিউর ভাই বলছে যে একজন মানুষকে 1 বার মারলাম, 2 বার মারলাম, 3 বার মারলাম, বলেন তো কটা মেরেছি? তো 3টা। তো আহলাসরা বলে 1টা। কেন? 3 বার তালাক দিলে 1 বার তালাক তারা বলে। এটা দিয়ে বুঝিয়ে দিল মানুষকে, যুক্তি তো ঠিকই বলেছে, মারলাম 3টা লাগবে কেন 1টা? তা আহলাসরা বলছে 3 বার তালাক দিয়েও 1টা হয়। আমি তখন কিউট ভাইকে বলেছিলাম যে কিউট ভাই, বিয়ে যখন করেছিলেন বউটাকে বিয়ের দিন কবুল কয়বার বলেছেন? চাচা শাশিকে কবুল কয়বার বলেছেন? 1 বার না 3 বার? 1 বার না 3 বার? বিয়ে কবার হয়েছে 1 বার না 3 বার? এই দেখেন গেল। তো 1 মজলিসে 3 বার যদি কবুল বলে 1 বারই বিয়ে হয়, তো 1 মজলিসে 3 বার যদি তালাক দেন তালাক কয়বার হবে? 1 বার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।